নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। অনেক বন্ধুরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলেন, আমিও ভাবনা চিন্তার মধ্যে রেখেছিলাম যে মাসিক রাশিফলটি করলে কেমন হয়। মাসিক রাশিফল করার যুক্তি একটাই যে সাপ্তাহিক রাশিফলে আমি কিন্তু যথেষ্ট কভার আপ করে দিই, কিন্তু মাসিক রাশিফল এই কারণেই যে অনেক বন্ধুরা জানতে চান আমি আগাম কি কি প্রস্তুতি নিতে পারবো, তারা হয়তো 2 সপ্তাহ পরে কি হবে, 3 সপ্তাহ পরে কি হবে এটা জানতে চান। এটা সকলেই জানতে চান, কারণ ভবিষ্যৎকে অ্যাস্ট্রোলজি প্রেডিক্ট করতে পারে বলেই মানুষ অ্যাস্ট্রোলজি সাবজেক্টটিকে ভালোবাসে। অ্যাস্ট্রোলজি যদি শুধুমাত্র আপনার অতীতকে প্রেডিক্ট করতে পারতো তাহলে কিন্তু কেউ অ্যাস্ট্রোলজারের কাছে যেত না। তো রাশিফলের নির্মাণ এই কারণেই করা হয় যাতে মানুষ একদম অদূর ভবিষ্যতে কি হবে সেটুকুর একটু আভাস যাতে পেতে পারে, সেই অনুযায়ী যারা একটু সতর্কীকরণ বা একটু প্ল্যানিংস করে নিতে পারে। সেই অর্থে মাসিক রাশিফল সকলের কাছেই গ্রহণযোগ্য। মাসিক রাশিফল বিভিন্ন চ্যানেলে আপলোড করা হয়, বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা করেন, সবাই খুবই ভালো অ্যাস্ট্রোলজিতে মাসিক রাশিফল রিপ্রেজেন্ট করেন। তবুও আমি ভাবলাম যে মাসিক রাশিফল আমার চ্যানেলের দর্শক বন্ধু যারা আছেন, যারা আমার সাবস্ক্রাইবার আছে, তাদের জন্য যাতে মাসিক রাশিফলটি নির্মাণ করা যায়, যে তারা সাপ্তাহিক রাশিফলের আগেই কিন্তু মাসিক রাশিফল জানতে পারেন। এইবার আমি কিছু কথা বলতে চাই মাসিক রাশিফল সম্পর্কে। মাসিক রাশিফল শুধু এই নয় যে আমি বলে গেলাম হু হু করে আপনারা শুনে গেলেন, ব্যাপারটা তা নয়। মাসিক রাশিফল নির্মাণের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকে। মাসিক রাশিফল মূলত আমরা নির্মাণ করি রবি, মঙ্গল, বুধ এবং শুক্র গ্রহের মুভমেন্টের উপর ভিত্তি করে। এই কটি গ্রহ মাসিক রাশিফলের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পায়। ঠিক সাপ্তাহিক রাশিফলের ক্ষেত্রে আপনারা দেখেছেন আমি চন্দ্রকে সব থেকে বেশি প্রাধান্য দিই, চন্দ্র পিন পয়েন্ট প্রেডিকশন করতে পারে বলে। তো মাসিক রাশিফলের ক্ষেত্রে এই গ্রহগুলি, আবার যখন আমি বার্ষিক রাশিফল নির্মাণ করব তখন কিন্তু বৃহস্পতি, শনি, রাহু, কেতুকে প্রধানত ধরে নিতে হবে। তো এই যে রাশিফলের তারতম্য অনুযায়ী গ্রহদেরও কিন্তু শ্রেণীবিন্যাস করা হয়। তো রাশিফলটি শুনবেন, আমি পাশাপাশি কিন্তু দুটি হরোস্কোপ ডায়াগ্রাম করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি হরোস্কোপে কিন্তু এই মাসের যে গ্রহদের অবস্থানকে আমি দুটি পার্টে ভাগ করে দিয়েছি। প্রথম পার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে মঙ্গল, রবি তারা কিন্তু কর্কটে অবস্থান করছে, শুক্র কিন্তু মিথুনে অবস্থান করছে, আবার রাশির দ্বিতীয় পার্টে দেখছেন সেই মঙ্গল রবি কিন্তু সিংহতে চলে এসছে, কর্কটে চলে এসছে শুক্র। এইভাবে কিন্তু গ্রহদের স্মরণ ঘটেছে এবং তার ভিত্তিতে কিন্তু আপনাদের বা আমাদের যে কোনো কারোরই পারস্পরিক জীবনে কিছু চেঞ্জেস, কিছু পরিবর্তন, কিছু ভালো কিছু মন্দ এগুলি কিন্তু বয়ে আসছে। আর আমি কথায় যাব না, আপনারা কিন্তু এই ছবিটির দিকে দেখবেন, ডায়াগ্রামটির দিকে, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি বুঝিয়ে বুঝিয়ে আপনাদের কাছে এই রাশিফলটি রিপ্রেজেন্ট করব যাতে আপনাদের সুবিধা হয়। নতুন বন্ধুদের জন্য আমি কয়েকটা কথা বলে নিই, ভিডিওটি আগে শুনবেন, যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা পিন পয়েন্ট প্রেডিকশন পেতে চাইছেন কাল কি হবে পরশু কি হবে, তাদের জন্য কিন্তু সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান আছেই, সাপ্তাহিক রাশিফল তারা ফলো করতে পারেন। আসুন শুনে নিই এই মাসের আগস্ট মাসের মাসিক রাশিফল। একটু আমার সঙ্গে থাকবেন, অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায়, কথা বলতে বলতে এডিট করতে পারি না, সেগুলো একটু মার্জনা করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আসুন শুনে নিই 12টি রাশির রাশিফল একত্রে। শুরু করছি মেষ রাশির এই মাসের রাশিফল। আমি পাশাপাশি দুটি হরোস্কোপ ডায়াগ্রাম করেছি। আপনারা প্রথম হরোস্কোপটিতে দেখতে পাচ্ছেন 1 থেকে 15 আগস্টের মধ্যেকার যে গ্রহাবস্থান, এবং দ্বিতীয় হরোস্কোপটিতে দেখতে পাচ্ছেন 16 থেকে 31 তারিখের মধ্যে সিচুয়েশন। তো প্রথম হরোস্কোপটিতে আমরা কি দেখতে পাচ্ছি, চতুর্থ স্থানে মঙ্গল নিচস্থ, সঙ্গে কিন্তু রবি যুক্ত। তো এর প্রভাবে কিন্তু রাগ, জেদ, অভিমান এই তিনটে জিনিস আপনাদের ভেতর ভীষণ মাত্রায় প্রভাব বিস্তার করবে। তো এই রাগ, জেদ, অভিমান তিনটে জিনিস থাকার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যা থাকবে, এবং এই সমস্যাটা শুধু চাকরি, ব্যবসা এবং যে কোনো সামাজিক ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করবে। যারা ডাইরেক্ট পাবলিক ডিলিংস করছেন, আপনি একজন ব্যাংকের কাজ কাউন্টারে বসছেন, আপনি একজন রিসেপশনিস্ট, আপনি সেলসের কাজ করেন, তো আপনার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ধৈর্যচ্যুতি ঘটবে এবং বিবাদে জড়িয়ে পড়তে পারেন কারোর সাথে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও মেইন পুঁজি হচ্ছে পেশেন্স। তো মঙ্গল নিচস্থ থাকার কারণে, রবি যুক্ত হওয়ার কারণে এই জায়গাটা কিন্তু যথেষ্ট হানি হবে, এই জায়গাটা কিন্তু তাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। কিন্তু এই মাসের যে সেকেন্ড পার্টটা আমরা দেখতে পাচ্ছি, সেকেন্ড পার্টে চতুর্থ স্থানে শুক্র আসবে এবং রবি এবং মঙ্গল যোগ, সে কিন্তু পঞ্চম স্থানে চলে যাবে। আপনাদের রাগ জেদ থাকলেও আপনাদের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা কিন্তু কমে যাবে। প্রথম পক্ষে যেটা হতে পারে সেটা হচ্ছে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা হয়, আপনি অফিস থেকে স্যাক হয়ে গেলেন, কোনো সময় অফিস থেকে আপনাকে বসিয়ে দেওয়া হলো কাজের ক্ষেত্রে, কাজ দেওয়া হচ্ছে না, এই ধরনের সিচুয়েশন আপনাকে ফেস করতে হতে পারে এই মাসের প্রথম পক্ষে। কিন্তু দ্বিতীয় পক্ষটা আপনার জন্য ফেভারেবল। তাই যারা জব চেঞ্জ করতে চাইছেন, ব্যবসার ক্ষেত্রে কোনো রিনোভেট করতে চাইছেন, ব্যবসার ক্ষেত্রে কোনো স্ট্রং ডিসিশন নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো
আপনি 16 তারিখ থেকে 31 তারিখের মধ্যে যে কোনো সময় নিন, সেখানে হরোস্কোপটা কিছুটা বেটার জায়গায় যাচ্ছে। প্রথমত বেটার জায়গায় যাওয়ার কারণ হচ্ছে এই বুধ রাহু যোগের দূরত্বটা বেড়ে যাবে সেকেন্ড হাফে, সেক্ষেত্রে আপনারা কিছুটা ফেভারেবল জায়গায় থাকবেন, আর্থিক ক্ষেত্রটাও কিছুটা ফেভারেবল জায়গায় থাকবেন। পড়াশোনার ক্ষেত্রে মেনলি হ্যাম্পার করছে এই মাসের প্রথমের পক্ষটা, কারণ মঙ্গল নিচস্থ অবস্থায় চতুর্থ ঘর আমাদের হচ্ছে মন, এই মনের জায়গায় ভীষণ মাত্রার প্রভাব বিস্তার করছে। পঞ্চম স্থানে বুধ রাহু যোগ খুব ক্লোজে থাকার জন্য মানসিক অস্থিরতা উদ্বেগ বৃদ্ধি হচ্ছে। সিলি মিস্টেক, যারা ইনবর্ন, যারা অঙ্কে খুব দুর্বল, এরকম স্টুডেন্ট প্রচুর আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ মাত্রার তার ট্রাভেল থাকবে এই সপ্তাহের, এই মাসের প্রথম 2-3টে সপ্তাহ কিন্তু ভীষণ মাত্রার ট্রাভেলে থাকবে। আমি কিন্তু সাপ্তাহিক রাশিফল আলোচনা করার সময় বলে দেবো কে কোন সপ্তাহে ট্রাভেলে থাকবে, কিন্তু মোটামুটি মাসের প্রথম পক্ষটা ট্রাভেলে থাকছে। পড়াশোনার ক্ষেত্রে যাদের পরীক্ষা, অনেক গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম প্রথম পক্ষে হয়, তাদের ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্য এবং সিলি মিস্টেক এই দুটো জায়গায় কিন্তু কনসেন্ট্রেট করতে হবে। সেকেন্ড পক্ষটা আপনাদের কিছুটা ফেভারেবল জায়গায় থাকবে, আপনারা কিন্তু পরীক্ষায় বেটার পারফর্ম করে আসতে পারবেন। একাডেমিক কোনো জায়গায় ভর্তির ক্ষেত্রে আমি একই সতর্কবাণী দিচ্ছি যে যে আপনারা কিন্তু 16 তারিখের পর কোনো সিদ্ধান্ত নিলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, কারণ সেখানে সিচুয়েশনটা অনেকটা আয়ত্তে। অনেক মানুষ আছে যে 1 থেকে 15 তারিখের মধ্যে কোনো সিচুয়েশন নিতে হবেই, মানে ডিসিশন নিতেই হবে কোনো সিচুয়েশন অনুযায়ী। তো তাদের ক্ষেত্রে আমার যে বক্তব্য সেটা হচ্ছে, আপনারা যে জায়গায় ভর্তি হচ্ছেন, যে জায়গায় ইনস্টিটিউটে ভর্তি হচ্ছেন, তার প্রসপেক্ট এবং ইনস্টিটিউটের প্রসপেক্ট, সেই সব কিছুই কিন্তু ভালো করে যাচাই করে নিলে আপনাদের পক্ষে ভালো হয়। প্রেমের ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্সটা থাকছে প্রথমের দিকে। মঙ্গল এবং রবির এই যোগটা প্রেমের ক্ষেত্রে অনেকেই কিন্তু প্রেমের ক্ষেত্রে ছেদ ঘটাতে পারে। প্রেমের অনেক দিনের প্রেম, 5 বছর 4 বছরের প্রেম কোনো কারণে বিচ্ছেদ হয়ে গেল, এটা কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এই মাসের প্রথম পক্ষটা। সেকেন্ড পক্ষটা কিন্তু অভিমান রাগ যে তিনটেই থাকবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে যদি ক্ষত হয়ে থাকে প্রথম মাসের প্রথম পক্ষটায়, সেই ক্ষতটা কিছুটা মেরামতের কাজে লাগবে। নিজের রাগ নিজের জেদ অবশ্যই বাড়বে দুটো পক্ষেই, কিন্তু তুলনামূলক কিন্তু প্রথম পক্ষটা আপনার এগেনস্টে যাবে। আপনাকে কেউ ভুল বুঝলো, আপনি আপনার মনের কথাটা বোঝাতে পারলেন না, গিয়ে একটা দু কথা বলে দিলেন, সেও দু কথা বলে দিল, সমস্যা তৈরি হয়ে গেল, এটা কিন্তু প্রথম পক্ষে আসছে। বিয়ে যারা করতে চাইছেন, বিবাহ সম্বন্ধে যারা আবদ্ধ হতে চাইছেন, তাদের ক্ষেত্রে দুটো পক্ষেই ভালো, কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রে প্রথম পক্ষটা একদমই ভালো নয়। প্রেম থেকে যারা বিয়ের দিকে জীবনকে এগোতে চাইছেন বা এগিয়ে নিয়ে যেতে চাইছেন, তাদের আমি সিচুয়েশনটা 16 তারিখের পর থেকে ভালো মনে করছি। 16 থেকে 31-এর মধ্যে কোনো দুবারই তরফে কথাবার্তা বলা বা কথাবার্তার দিকে এগোনো, এই দিকে কিন্তু এগোতে পারেন। আদারওয়াইজ কিন্তু প্রথম পক্ষটা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য কিন্তু ভালো। মামলা মোকদ্দমা যাদের চলছে, সেটা ব্যবসায়িক মামলা মোকদ্দমা হোক, কোনো বাড়ি সংক্রান্ত বিষয় হোক, প্রথম পক্ষে কিন্তু আপনার পরাজয় হতে পারে। যদি এরকম 1 থেকে 15-র ভেতরে যদি কোনো ডেট পড়ে, মামলার ডেট পড়ে, তাহলে আমি বলবো যে মামলাটা নিজে গিয়ে তদারকি করুন। উকিল মোহরি এদের ভরসায় কিন্তু ছেড়ে দিলে আপনার ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সমস্যা হবে। শনি যেহেতু অষ্টম স্থানে বকরি, সেটা দ্বিতীয় পক্ষ হোক প্রথম পক্ষ হোক, ইভিন অষ্টমপতি মঙ্গল সে কিন্তু নিচস্থ, তো সেক্ষেত্রে কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু ভীষণ মাত্রায় প্রকট। প্রথম পক্ষে অ্যাটলিস্ট আপনারা যদি বাইক চালান বা গাড়ি চালান, অত্যধিক সতর্কতা নিয়ে চালাবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হতে পারে, বাবার সঙ্গে কিন্তু মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা আছে, পৈতৃক সম্পত্তি, দোকান, এইসব বিষয় নিয়ে সমস্যা আসতে পারে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। নিজের মনকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। যাদের ব্রঙ্কিয়াল প্রবলেম আছে, হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা আছে, চোখ ওরিয়েন্টেড সমস্যা আছে, নার্ভের সমস্যা আছে, তারা কিন্তু এই মাসের প্রথম পক্ষে ভীষণ মাত্রায় অ্যালার্ট থাকবেন। সেকেন্ড পক্ষটা তুলনামূলক ভালো। সেকেন্ড পক্ষে যে সমস্যাগুলো আসতে পারে সেটা হচ্ছে হাইপার টেনশন, ব্লাড ওরিয়েন্টেড সমস্যা, যাদের একটুতে নার্ভ মানে টেন্স হয়ে পড়েন সেইরকম যারা রোগী, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকতে পারে। ব্যথা বেদনায় যারা ভোগেন তারা কিন্তু যথারীতি এই দুটো পক্ষই কিন্তু তারা ট্রাভেলে থাকবেন, প্রথম পক্ষটা বেশি, সেকেন্ড পক্ষটা কম। এই ছিল এই মাসের ওভারঅল একটা হরোস্কোপ। আরও পুঙ্খানুপুঙ্খ জানতে হলে, আরও ডিটেলসে জানতে হলে সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানটি দেখুন, আমার চ্যানেলে হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং তার দিকে কিন্তু লক্ষ্য রাখলে আমি কিন্তু আরও ডিটেলসে আপনাদেরকে আলোচনা করব। আসুন শুনে নিই পরবর্তী রাশিফল। বৃষ রাশির মাসিক রাশিফলের অনুষ্ঠানে চলে এলাম। বৃষ রাশির আমরা দুটি হরোস্কোপ পাশাপাশি দেখতে পাচ্ছি। প্রথমটিতে দেখতে পাচ্ছি 1 থেকে 15ই আগস্ট, দ্বিতীয়টিতে দেখতে পাচ্ছি 16 থেকে 31শে আগস্ট অবধি। প্রথম হরোস্কোপটি থেকে আমরা কি দেখতে পাচ্ছি, শুক্র কিন্তু দ্বিতীয় স্থানে, আপনাদের ক্ষেত্রে শুক্র তৃতীয় স্থানে, কিছুটা পজিটিভ। রবি এবং মঙ্গল তৃতীয় স্থানে, মঙ্গল কিন্তু নিচস্থ। তো যোগাযোগ আসবে, যে কোনো ক্ষেত্রে কমিউনিকেশন হবে, কিন্তু কমিউনিকেশনটা ভুল জায়গায় চলে যাবে। কেউ কথা দিয়েছিল চাকরি করে দেবে, হলো না। কোনো কাস্টমার আপনাকে বলেছিল ব্যবসার ক্ষেত্রে আপনি মালটা তুলে নিন, আমি নিয়ে নেবো, নিল না, ভুল জায়গায় যোগাযোগ হয়ে গেল। এই ধরনের সমস্যা কিন্তু ভীষণ মাত্রায় এই জায়গাটা কাজ করবে।
নতুন করে চাকরির যোগাযোগের ক্ষেত্রে আপনি আশা করেছিলেন যে জিনিসটা সাফল্য লাভ করবেন যতটা, সেই সাফল্যতাটা পেলেন না। এই জায়গাটা কিন্তু ভীষণ মাত্রায় মিসফরচুন, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই তৃতীয় ঘর ড্যামেজ থাকার জন্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে মূলত সমস্যাটা বাড়বে এই মাসের প্রথম পক্ষে। ব্যবসার ক্ষেত্রে বড় ইনভেস্ট না করাই ভালো। কিছু ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে ভুল বোঝাবুঝি, ইভেন চাকরির ক্ষেত্রে যারা ডাইরেক্ট পাবলিক লিঙ্কস করে, আপনি ব্যাংকের কাউন্টারে বসেন একজন রিসেপশনিস্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যাটা বাড়তে পারে। এই বিষয়ে কিন্তু মাথায় রাখতে হবে। চতুর্থে বুধ রাহু যোগের কারণে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের সমস্যা হতে পারে। আপনাকে কেউ কম টাকা দিয়ে চলে গেল, একটা জাল নোট হাতে পেয়ে গেলেন, কি করবেন বুঝতে পারছেন না, এই ধরনের সমস্যা হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ মাত্রায় অ্যালার্ট থাকতে হবে। লোন প্রাপ্তির ক্ষেত্রে বা টাকা কারুর থেকে নেয়ার ক্ষেত্রে শর্তাবলীগুলি কিন্তু ভালো করে দেখে নিন। কোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে পলিসি খুলতে যাচ্ছেন, শর্তগুলো ভালো করে পড়লেন না, পরে খুলে হায় হায় করলে তো উপায় নেই। এই মাসের প্রথম পক্ষে কিন্তু এই ধরনের সমস্যা সামনে আসতে পারে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু সমস্যার যোগ লক্ষ্য করা যাচ্ছে এই মাসের প্রথম পক্ষে। বুধ এবং রাহু এই দুটি গ্রহ খুব ক্লোজে থাকছে এই মাসের প্রথম পক্ষে। তো এই ক্লোজে থাকার জন্য যারা বর্ন অঙ্কে উইক, জন্মকালীন যাদের অঙ্ক খুব উইক, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ মাত্রায় ট্রাবল থাকবে যদি পরীক্ষা চলে এই সময়। অনেক গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম হবে আগস্টে, তো তাদের ক্ষেত্রেও বলবো বাড়তি কনসেন্ট্রেশন দিতেই হবে। 1 থেকে 15 মধ্যে পরীক্ষা হলে সমস্যা হতে পারে। পরীক্ষা হলে যাওয়ার পূর্বে যে কমিউনিকেশন, সেখানে সমস্যা হতে পারে, লেট হয়ে গেল, পৌঁছলেন অ্যাডমিটটা নিয়ে যাননি, এরকম ধরনের সমস্যা হতে পারে। এগুলো থেকে বাঁচতে আগে কিন্তু সতর্ক হন। শিল্পী কলাকার যারা আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা পুরোটাই ভালো যাচ্ছে। শুধু ডেভেলপার প্রমোটার এদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটার প্রথমের দিকটা, ইভিন যারা নার্সিং প্রফেশনে আছেন, যারা ডাক্তারবাবু, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসের প্রথম উইকটা কিছুটা ট্রাভেলে থাকছে বৃষ রাশি বিশ্বলগ্ন হলে আপনাদের ক্ষেত্রে। পড়াশোনার ক্ষেত্রে আরেকটা জায়গায় ট্রাভেল থাকছে, কোথাও ভর্তির ক্ষেত্রে কিন্তু ট্রাভেল থাকছে। কোথাও ভর্তি যারা হতে চাইছেন তাদের ক্ষেত্রে এই মাসের প্রথম পক্ষ ইভেন দ্বিতীয় পক্ষ, দুটো পক্ষই কিন্তু কিছুটা সমস্যায় থাকছে। কারণ ভর্তির ক্ষেত্রে যেখানে ভর্তি হচ্ছেন সেই ইনস্টিটিউটের সম্বন্ধে ভালো করে খোঁজ নিন, এবং যে কোর্স নিয়ে ভর্তি হচ্ছেন তার প্রসপেক্টটাও খোঁজ নিন। হট করে কিন্তু টাকা খরচ করলে সমস্যা হতে পারে এই মাসে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই মাসের পুরোটাই কিন্তু সমস্যাবহুল থাকবে। মাসের প্রথমের দিকে কিন্তু প্রেমে বিচ্ছেদ, প্রেমের ক্ষেত্রে বাদানুবাদ এবং গোলমাল এগুলো কিন্তু আসতে পারে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, এই জায়গাটা কিন্তু ভীষণ সমস্যাবহুল থাকতে পারে। সেকেন্ড হাফে কিছুটা সমস্যায় প্রলেপ লাগতে পারে, কিন্তু সমস্যা যদি ছেদ হয়ে যায় সম্পর্কে, সেটা কিন্তু রিকভার করা সেকেন্ড হাফেও সম্ভব হবে না। তাই আমি আপনাদের জন্য একটাই পরামর্শ দেবো, অনেক সময় 2 কদম এগোতে হলে 3 কদম পেছোতে হয়, অনেক সময় অপমানকেও সঙ্গী করে নিতে হয়, পাল্টা প্রত্যুত্তর দিতে নেই। প্রেমের ক্ষেত্রে আমি এই অ্যাডভাইসটাই আপনাদের দেবো এই মাসের প্রথম পক্ষে যাদের ক্ষেত্রে এরকম সমস্যা অ্যারাইজ করবে তাদের জন্য। বৈবাহিক যোগাযোগের ক্ষেত্রে প্রথম পক্ষে কিন্তু অ্যালার্ট করা হচ্ছে, ভুল জায়গায় যোগাযোগ আসতে পারে। সপ্তমে শনি বক্রী, সপ্তমপতি মঙ্গল নিচস্থ, ভুল জায়গা থেকে যোগাযোগ চলে এসে আপনার জীবনটা ছারখার করে দিতে পারে। দূর থেকে আসা সম্বন্ধের ক্ষেত্রে বিশেষ মাত্রায় অ্যালার্ট হন। তাড়াহুড়ো করবেন না, ভালো ছেলে ভালো মেয়ে পেয়ে গেছেন, ফটফট সিদ্ধান্ত নিয়ে নিলেন, ফেঁসে যাবেন। ওয়েট করুন। দ্বিতীয় পক্ষে কিন্তু জন্য আপনাদের জন্য ভালো। কি কি সময় দ্বিতীয় পক্ষের কোন সপ্তাহে কোন দিন কোন বারগুলো ভালো হবে বা কার কোনটা সময় হবে, সেগুলো কিন্তু আমি সাপ্তাহিক রাশিফলে ডিটেলসে কভার করব। তার জন্য কিন্তু চন্দ্রের মুভমেন্টটাও আবশ্যক। কি কি বিষয়ে মেনলি সতর্ক থাকবেন আমি সেগুলো আসছি। দীর্ঘমেয়াদী মামলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পায়ে চোটাঘাত লাগা এবং অ্যাক্সিডেন্টের যোগ আছে। যারা সাবধানে বাইক চালাবে তাদের ক্ষেত্রে সমস্যা হবে না, যারা রাফলি গাড়ি চালাবে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবেই। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ মাত্রায় কনফিউশন, বৃষরাশি লগ্নে সিদ্ধান্তে প্রচণ্ড মাত্রায় কনফিউশন। সপ্তাহের প্রথমের দিকটা, দ্বিতীয় দিকটা, প্রায় মাসের 14, 15, 16 তারিখ অবধি প্রায় আপনাদের এই সিচুয়েশনটা থাকবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বারবার ভুল হয়ে যাওয়া। যদি কেউ কোনো গ্যাজেটস কিনতে চান, হুট করে মোবাইল কিনে নিলেন, দোকানে গেলেন, একটা মোবাইল কিনে নিয়ে চলে এলেন, ভুল হয়ে গেল, বাড়িতে এসে দেখছেন আপনি যে ফিচার্সগুলো চাইছেন হলো না। একটু অপেক্ষা করে যান, সেকেন্ড হাফটা আপনাদের জন্য ভালো। সেকেন্ড হাফে রবি মঙ্গল বুধ রাহু যোগ যদিও থাকছে, তবুও কিন্তু সিদ্ধান্ত নিলে কিছুটা সফলতা আপনারা আশা করতে পারেন। এই ছিল মোটামুটি এই মাসের রাশিফল। রাশির দিকে আমি বললাম যে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীরা সমস্যায় থাকছেন, যৌথ কারবার এবং যে কোনো ব্যবসার ক্ষেত্রে লোন প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা থাকছে, মামলার জায়গায় সতর্ক থাকতে হবে। হেলথের বিষয়ে আমি একটু বলে নিই। হেলথের বিষয়ে মূলত মেডিকেল যে কজ, সেই মেডিকেল কজে কিছু অর্থ ব্যয় হতে পারে। ব্লাডের ওরিয়েন্টেড সমস্যা আছে যাদের, মাইগ্রেন, মাথার সমস্যা আছে যাদের, নার্ভের সমস্যা আছে যারা, তারা এই মাসের প্রথম সপ্তাহটা ভীষণ মাত্রায় সতর্ক থাকবে। সেকেন্ড হাফে
অত্যধিক যারা রেগে যান, রক্তচাপের রোগী তারা অ্যালার্ট থাকবেন। পেটের সমস্যা কিছু ক্ষেত্রে সেকেন্ড হাফে বাড়তে পারে। ফার্স্ট হাফে কিছু ক্ষেত্রে ব্রঙ্কিয়াল সমস্যা বাড়তে পারে, সেকেন্ড হাফে কিন্তু ব্রঙ্কিয়াল সমস্যাটা কিছুটা থাকবে, কিছুটা রিকভারের জায়গায় যাবে। ব্যথা বেদনা এটা কিন্তু পুরো মাসেই কিন্তু থাকছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চোখ নিয়ে যাদের সমস্যা আছে এই মাসের সেকেন্ড হাফটা কিছুটা আপনাকে ট্রাভেলে রাখতে পারে। তো এই ছিল এই মাসের মাসিক রাশিফল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সাপ্তাহিক রাশিফলে আমি কিন্তু আরও ডিটেলসে আপনাদের কভার আপ করব। শুরু করছি মিথুন রাশির মাসিক রাশিফল। আপনারা পাশাপাশি দুটি হরস্কোপ দেখছেন। প্রথম হরস্কোপটি হচ্ছে 1 থেকে 15ই আগস্টের ভেতর সিচুয়েশন, এবং দ্বিতীয় হরস্কোপটি হচ্ছে 16 থেকে 31শে আগস্টের ভেতর সিচুয়েশন। প্রথম হরস্কোপটিতে কি দেখতে পাচ্ছি, শুরুতেই কিন্তু শুক্র রাশিতে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে মঙ্গল এবং রবি, সেখানে কিন্তু মঙ্গল নিচস্থ। আর্থিক ক্ষেত্রে হঠাৎ করে কোনো ক্ষতি হয়ে যেতে পারে, হঠাৎ করে কোনো ব্যয় হয়ে যেতে পারে, আনএক্সপেক্টেড ব্যয়, এক্সপেক্ট করেননি, কোনো টাকা হুট করে আপনি রেখেছিলেন, হঠাৎ করে কোনো ব্যয় হয়ে গেল, এটা কিন্তু হতে পারে। নিজের বাক্যকে কিন্তু নিয়ন্ত্রণ করা দরকার প্রথম পক্ষের দিকে। রবি এবং মঙ্গল যোগ আপনাকে কিন্তু আপনার মুখ থেকে ভুল কথা বেরিয়ে যাওয়া, দুর্বাক্য প্রয়োগ করা, এইগুলো কিন্তু আপনাকে করাতে পারে। এক্ষেত্রে কিন্তু চাকরি ক্ষেত্রে বা যারা ব্যবসায়ী, যারা কাস্টমার ডিল করছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হতে পারে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে সিচুয়েশনটা যে খুব খারাপ তা নয়, সেভিংসের দিকে একটু নজর দিতে হবে। গার্মেন্টস, কসমেটিক্স এইরকম ধরনের বিজনেস কিন্তু যথেষ্ট গ্রো করবে। ইভেন অনলাইন বিজনেস, অনলাইন মার্কেটিং, ইউটিউব এগুলো কিন্তু গ্রো করবে। কিন্তু সেভিংস সে হাত না পড়ে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, টাকা আটকে যেতে পারে মার্কেটে। বড় অ্যামাউন্টের টাকা ধার দেওয়ার ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। চাকরি পরিবর্তন করতে পারেন, পরিবর্তন করার যোগ কিন্তু দুটো পক্ষতেই আছে, 15 আগেও আছে, 15 পরেও আছে। যদি আপনারা সিদ্ধান্ত নিতে চান তাহলে আমি বলবো 16 তারিখ থেকে 31 তারিখটা আপনাদের জন্য তুলনামূলক বেটার হবে। ইভেন ব্যবসার ক্ষেত্রে রিইনভেস্ট করার জন্য কিন্তু এই সময়টা আপনাদের জন্য বেটার হবে। বুধ আপনাদের রাশির অধিপতি, সে কিন্তু প্রথম পক্ষে দেখতে পাচ্ছেন বুধ এবং রাহু যুক্ত হয়ে আছে, সেকেন্ড পক্ষেও কিন্তু বুধ রাহু যুক্ত হয়ে আছে, কিন্তু গ্যাপিংটা তফাৎ। প্রথমের দিকে কিন্তু বুধ রাহু একদম ক্লোজে থাকছে, সেকেন্ড হাফে কিন্তু বুধ রাহু অনেকটা দূরে থাকবে। তো যে সমস্যাটা আসতে পারে প্রথমের দিকে আপনাদের কিন্তু মানসিক উদ্বেগ, টেন্স হয়ে পড়া, হটকারিতার মাথায় ভুল ডিসিশন নিয়ে নেওয়া, এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনাদের অ্যারাইজ করতে পারে। এই জায়গাটা কিন্তু ওভারঅল মাথায় রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এই হটকারিতার সিদ্ধান্ত, এই উদ্বেগ থেকে সিলি মিস্টেক এবং পরীক্ষা হলে গিয়ে ভুল সিদ্ধান্ত, ভুল কোশ্চেন অ্যাটেন্ড করে ফেলা, লেন্দি কোশ্চেন অ্যাটেন্ড করে ফেলা, এই সিদ্ধান্তগুলো কিন্তু হতে পারে। কোথাও ভর্তির ক্ষেত্রে কিন্তু এই একই সমস্যা অ্যারাইজ করতে পারে। উচ্চশিক্ষার যোগাযোগ অবশ্যই আছে, কিন্তু যেখানে ভর্তি হচ্ছেন তার প্রসপেক্টটি দেখে নিয়ে তবে কিন্তু এগোবেন। চাকরি ক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্র এবং স্কুল কলেজ যে কোনো ক্ষেত্রে কিন্তু কনস্পিরেসি, শত্রুতা, শত্রুতা মানে যে সবসময় খুনোখুনি মারামারি তা নয়, ইগোয়েস্টিক শত্রু হতে পারে, কেউ আপনার কাজে বাধা দিতে পারে, এরকম ধরনের শত্রুতা কিন্তু অ্যারাইজ করবে এবং এই শত্রুতার যোগটা থাকবে। ফ্যামিলি ওরিয়েন্টেড শত্রু আপনার কিন্তু ডিস্টারবেন্সে আপনাকে রাখবে। যাদের ফ্যামিলি ওরিয়েন্টেড শত্রু আছে এরকম অনেক, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসের শুরুর দিকটা বেশ কিছুটা ডিস্টারবেন্সে থাকছে, কারণ মঙ্গল ষষ্ঠপতি, সে কিন্তু নিচস্থ অবস্থায় অবস্থান করছে দ্বিতীয় স্থানে, এই জায়গাটা কিন্তু আপনাকে সমস্যার মধ্যে রাখবে। সাপ্তাহিক রাশিফলে আমি যখন কভার করব এগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে দেবো, কখন কোন সময় আপনাদের এই সমস্যাগুলি আসবে। প্রেমের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই মাসটা কিন্তু প্রেমের ক্ষেত্রে মোটামুটি কাটবে, খুব একটা খারাপ আমি দেখছি না। প্রেমের ক্ষেত্রে তো এই মাসে ভালো। শুরুর দিকটা কি হবে, আপনার দুর্বাক্য প্রয়োগের জন্য আপনার পার্টনার মাঝে মধ্যেই হার্ট হতে পারেন। চন্দ্রের মুভমেন্ট কিন্তু শেষ কথা বলবে কখন কোন সময় আপনি কিন্তু দুর্বাক্যটা প্রয়োগ করে হার্ট করবেন, কিন্তু ওভারঅল আপনার বাক্য প্রয়োগে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এই মাসটা প্রেম সম্বন্ধ যারা রিলেশন আছে তাদের জন্য ভালো কাটবে, এবং বৈবাহিক যোগও কিন্তু এই মাসে প্রকট। যারা বিবাহ করতে চাইছেন তাদেরকে বলবো প্রেমের জন্য বা অ্যারেঞ্জ ম্যারেজ করে বা সম্বন্ধ বিবাহ, যেই বিবাহ বলুন না কেন করতে চাইছেন তাদের জন্য এই মাসটা ভালো, যোগাযোগ কিন্তু হবে, এই যোগাযোগ থেকে কিন্তু বিয়ের জায়গায় এগোবে। পারিবারিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কে সমস্যা না হলেও আত্মীয় স্বজন, জয়েন্ট ফ্যামিলি, এই ওরিয়েন্টেড সমস্যা কিন্তু এই মাসের শুরুর দিকটা ভীষণ মাত্রায় আপনাদেরকে প্রভাবিত করে রাখবে। সম্পত্তি বিষয় আশয়কে কেন্দ্র করে পরিবারে অশান্তি, গোলযোগ এগুলো কিন্তু হতে পারে। পারিবারিক মামলা যাদের চলছে তাদের বলবো, যদি 1 থেকে 15 মতো যদি কোনো কেসের ডেট পড়ে তদারকি করুন, নচেত কিন্তু মামলা আপনার এগেনস্টে চলে যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই বুঝে কিন্তু মামলা মোকদ্দমায় এগোতে হবে, নচেত কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে।
কি শারীরিক ক্ষেত্রে অ্যালার্ট থাকতে হবে? দাঁত, চোখ, নার্ভ, ব্লাড ওরিয়েন্টেড সমস্যা সপ্তাহের প্রথমের দিকে 2-3 সপ্তাহের মধ্যে আসতে পারে। সেকেন্ড হাফে কিছু ক্ষেত্রে ব্রঙ্কিয়াল সমস্যা আসতে পারে, মানসিক উদ্বেগ, নার্ভের চাপ থাকবে। চোখের সমস্যা কিন্তু কিছু ক্ষেত্রে অ্যারাইজ করতে পারে। হাড়ের সমস্যা কিন্তু বা ব্যথা বেদনা এই মাসে পুরোটাই কিন্তু থাকছে। ইন ডিটেলসে আমি কিন্তু সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে আলোচনা করে দেবো। এই ছিল এই মাসের হরোস্কোপ। আমি দুটি হরোস্কোপকে নিয়ে আলোচনা করলাম আপনাদের ক্ষেত্রে। ওভারঅল আপনারা বুঝতে পারলেন যে মিথুন রাশি, মিথুন লগ্নের সিচুয়েশনটা কীরকম যেতে পারে। এই জায়গাটা কিন্তু ওভারঅল আমি আপনাদের ক্ষেত্রে বললাম। চলে আসছি পরবর্তী রাশিফল। শুরু করছি কর্কট রাশির আগস্ট মাসের মাসিক রাশিফল। আপনারা হরোস্কোপটি পাশাপাশি দেখতে পাচ্ছেন। প্রথম যে হরোস্কোপটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 1 থেকে 15 আগস্টের মধ্যে হরোস্কোপ। সেখানে কি দেখতে পাচ্ছেন? কর্কট রাশির ওপরেই মঙ্গল কিন্তু নিচস্থ, সঙ্গে কিন্তু রবি, দ্বাদশ স্থানে শুক্র এবং দ্বিতীয় স্থানে বুধ রাহু যোগ, বৃহস্পতি কিন্তু তৃতীয়, শনি যথারীতি আপনাদের পঞ্চমে এবং অষ্টম স্থানে কেতু। সপ্তাহের শুরু থেকে 15 তারিখ অবধি সিচুয়েশনটা আপনাদের খুব একটা ফেভারেবল জায়গায় নেই। কর্কট রাশি মানুষজনদের মন এই ভালো এই খারাপ এই রকম মানসিকতার মধ্যে দিয়ে যাবে। কেউ কিছু বললো চট করে মনে লেগে যাবে এই মাসের প্রথমের দিকে। মঙ্গল কিন্তু আমাদের ভেতরে ইমোশন, রবি কিন্তু ইগো, এই জায়গাটা কিন্তু নিয়ে আসে। যেহেতু দুটি গ্রহই একসাথে অবস্থান করছে, ইমোশন, ইগো এই জায়গাটা কিন্তু আপনাদের মনে ভীষণ মাত্রায় কাজ করবে, মনে লেগে যাবে। যারা চাকুরিজীবী মানুষ, যারা ব্যবসায়ী মানুষ, তাদের সবার ক্ষেত্রে কিন্তু এই দুটো জিনিস ভীষণ মাত্রায় নেগেটিভ এফেক্ট ফেলবে এবং তাদের মনকে ভীষণ মাত্রায় প্রভাবিত করে রাখবে। চাকরি ক্ষেত্রে কাজের প্রেসার, দায়িত্ব, বাড়তি বোঝা এগুলো কিন্তু সবই বাড়ছে এই মাসের প্রথমের দিকে। আপনাদের কিন্তু সিচুয়েশনটার সঙ্গে যুঝতে হবে। সিচুয়েশনটা থেকে পালিয়ে আপনি বাঁচতে পারবেন না, কারণ ভাগ্য বা হরোস্কোপ আপনার সঙ্গেই থাকছে। তাই আপনাকে সিচুয়েশনটার সঙ্গে লড়তে হবে এবং লড়ে এগোতে হবে। মনে এনার্জি থাকলেও কাজের ক্ষেত্রে প্রেসারটাও কিন্তু ততোধিক বাড়বে এবং এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সিচুয়েশনটা কিন্তু কিছুটা টাইট সিচুয়েশন থাকছে। প্রথম পক্ষে অ্যাটলিস্ট টাইট সিচুয়েশনটা বেশি থাকছে, কারণ একে তো মঙ্গল রবি দৃষ্টি সরাসরি সপ্তমের সঙ্গে শনি দৃষ্টি পড়ছে, একটা মিক্সড রেজাল্ট ক্রিয়েট করছে। সব থেকে বড় সমস্যা হচ্ছে বুধ আপনাদের কাছে দ্বাদশপতি, সে কিন্তু দ্বিতীয় রাহুযুক্ত হচ্ছে এবং সব এই মাসের প্রথমের দিকটা, প্রথম কটা সপ্তাহ কিন্তু খুব ক্লোজে থাকছে। ক্লোজে থাকার জন্য আর্থিক ক্ষেত্রে কিন্তু অহেতুক ব্যয়, চট করে কেউ টাকা চাইলে কিন্তু দিয়ে দেবেন না, টাকা ধার দেবেন না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই টাকার ক্ষেত্রে কিন্তু ক্যাপিটালে যাতে হাত না পড়ে, এই জায়গাটা কিন্তু ব্যবসায়ীরা ভীষণ মাত্রায় খেয়াল রাখবেন। এই মাসের দ্বিতীয় পক্ষটা ব্যবসার ক্ষেত্রে কিছুটা আর্থিক উন্নতি, কিছুটা ব্যালেন্স সিচুয়েশন আপনারা ফিল করতে পারবেন। ইভেন আটকে থাকা টাকা, যদি কোনো টাকা আটকে থাকে, যদি কোনো টাকা ধার হয়ে যায়, যদি কোনো টাকা আটকে যায়, সেই সমস্ত টাকাই কিন্তু আপনারা এই মাসের 16 থেকে 31-এর মধ্যে টাকাটা আপনাদের আয়ত্তে করতে পারবেন। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ব্যবসার ক্ষেত্রে সিচুয়েশনটা ক্রমবর্ধমানভাবে 16 থেকে এগোতে শুরু করবে এবং জীবনের উন্নতিটা আপনারা ফিল করতে পারবেন। চাকরি ক্ষেত্রেও কোনো চেঞ্জ, কোনো পরিবর্তন, কোনো ডিসিশন নিতে হলে আমার সিদ্ধান্ত হচ্ছে 16-র পরে কিন্তু সিদ্ধান্ত নিলে আপনাদের ভালো হবে। কারণ দেখতে পাচ্ছেন মঙ্গল সে কিন্তু নিচস্থ ঘর ত্যাগ করেছে 16-র পরে এবং সে কিন্তু রবি বুধ এর সঙ্গে যুক্ত হয়েছে। তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা ভালো সময়। দূরে অনেকে চাকরির যোগ থাকে, সেটাও কিন্তু এই মাসের সেকেন্ড হাফে নেওয়াটা আপনাদের পক্ষে ভালো হবে। প্রথমের দিকে কিন্তু সিদ্ধান্তটা কার্যকর হবে না। সেকেন্ড হাফে কিন্তু দূরে যাওয়ার যোগ বা দূরে যাত্রা চাকরি ক্ষেত্রে এটাও কিন্তু কার্যকর হতে পারে। স্টুডেন্ট বা যারা পড়াশোনা করছে তারা কিন্তু এই মাসের প্রথমের দিকটা খুব ডিস্টারবেন্সে থাকবে। মানসিক অশান্তি, মানসিক উদ্বেগ, সিলি মিস্টেক হয়ে যাওয়া, ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার ছোটো ছোটো ছেলে মেয়েদের ক্ষেত্রে ডিপেন্ড অনেকটাই করছে ব্যক্তিগত জন্মছক, কিন্তু ওভারঅল সিচুয়েশনটা পড়াশোনার পক্ষে নেই। এই পড়াশোনার ক্ষেত্রে ভুল ভ্রান্তি, সিলি মিস্টেক এই জায়গাটা কিন্তু কাজ করছে। যাদের এই মুহূর্তে কোনো এক্সাম থাকবে আগস্টের প্রথম সপ্তাহে, তাদেরকে বলবো কনসেন্ট্রেশন দিয়ে কিন্তু এক্সাম দিন। তাড়াহুড়ো করে এক্সাম দিতে গেলে আপনাদেরই কিন্তু ভুলভ্রান্তি হয়ে যাবে। হতে পারে ওএমআর সিটে ভুল হয়ে গেল, হতে পারে একটা অঙ্ক শেষ দিকে এসে ভুল হয়ে গেল, এইরকম ধরনের সিচুয়েশন আসতে পারে। বি কেয়ারফুল, এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন। সেকেন্ড হাফটা তুলনামূলক আপনাদের জন্য বেটার ফল দেবে। যারা অ্যাডমিশন নিতে চাইছেন, কোথাও ভর্তি হতে চাইছেন, তাদের জন্য আমি বলবো এই মাসের 16 থেকে 31-এর সিচুয়েশনটা চুজ করুন, কারণ শুক্র চলে আসছে আপনাদের একাদশপতি রাশিতে। রবি, বুধ এবং মঙ্গলের যোগ, রবি স্ট্রং হয়ে যাচ্ছে, মঙ্গল কিছুটা স্ট্রং হয়ে যাচ্ছে, সিচুয়েশনটা কিন্তু অ্যারাইজ করছে। দ্বিতীয়
পক্ষে মঙ্গল এবং রাহুর যোগটা, এই যোগটা কিছুটা সমস্যা থাকবে। একটু রাগ জেদটা আপনাদের বেশি থাকবে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন 16 থেকে 31-এর মধ্যে। এই সময় কিন্তু এই অ্যাগ্রেশনটা আপনাদের মুখে বা আপনাদের বাচনভঙ্গিতে প্রকাশ পাবে। তো এই অ্যাগ্রেশনটাকে কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা দরকার। হয়তো আপনি মাসের প্রথম পক্ষে অনেক আঘাত সহ্য করেছেন, দ্বিতীয় পক্ষে আপনার অ্যাগ্রেশনটা বেরিয়ে গেল, এই জায়গাটা কিন্তু অ্যারাইজ করতে পারে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। যাদের আগুন থেকে প্রায় সমস্যা হয়, ছ্যাঁকা লেগে যাওয়া, ইলেকট্রিকে শক লেগে যাওয়া, তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাসের দ্বিতীয় পক্ষটা একটু কেয়ারফুলি থাকতে হবে। ছোটোখাটো বিষয়ে কিন্তু সমস্যা আসতে পারে। প্রেমের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি, প্রেমের ক্ষেত্রে এই মাসের অ্যাভারেজ সিচুয়েশান থাকছে। প্রেমের ক্ষেত্রে প্রেমের গ্রাফটা খুব একটা এই মাসে ভালো নয়। প্রথমের দিকটা অশান্তি, সমস্যা এগুলো আসতে পারে, কিন্তু দ্বিতীয় পক্ষেও কিন্তু অশান্তিটা জিয়ে থাকবে। কিছুটা কমবে 16-র পর থেকে, কিছুটা কমবে, কিন্তু পুরোপুরি মিনিমাইজড হচ্ছে না। বিবাহ যোগের ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিবাহ যোগের ক্ষেত্রে এই মাসের দ্বিতীয় পক্ষটা আপনাদের জন্য কিছুটা ভালো হবে। প্রথম পক্ষে যোগাযোগ আসবে, কিন্তু দ্বিতীয় পক্ষে গিয়ে ম্যাচিওর করবে। প্রথম পক্ষের যোগাযোগগুলি খুব একটা ফুলফিলড হবে না বা আশানুরূপ হবে না, দ্বিতীয় পক্ষে যেটা অনেকটা আশানুরূপ হবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্র বা দাম্পত্য জীবনের ক্ষেত্র আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য আপনাকে কিন্তু চিন্তায় রাখবে এই মাসের প্রথমের দিকটা। ইভিন পার্টনারের সঙ্গে কিছু ক্ষেত্রে মানসিক দ্বন্দ্ব, মানসিক সমস্যা এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে। শারীরিক পাটে মূলত যারা বেশি মাত্রায় অ্যালার্ট থাকবেন এই সপ্তাহের প্রথমের দিকে, তারা হলেন যাদের মানসিক সমস্যা আছে, যাদের ব্রেনের সমস্যা আছে, যাদের মাইগ্রেনের সমস্যা আছে, যাদের ব্লাড ইউনিটের সমস্যা আছে। সেকেন্ড পার্টে তারা অ্যালার্ট থাকবেন যাদের ক্ষেত্রে ইএনটি জনিত সমস্যা আছে, এই আগুনের ছ্যাঁকা লেগে যাওয়া, ইলেকট্রিকের শক লেগে যাওয়া, এরকম ধরনের সমস্যা আছে। অত্যধিক নার্ভের চাপ নিয়ে নেন যারা, উদ্বেগ করেন, ইভিন পেটের সমস্যা যারা আছে, তারা কিন্তু সেকেন্ড পার্টে অ্যালার্ট থাকবেন। ব্যথা বেদনার রুগী যারা, তারা কিন্তু প্রথম এবং মাসের শেষ অবধি সিচুয়েশনটা থাকবে। ছোটোখাটো ব্যথা বেদনা আপনাদের কিন্তু অবসন্ন করে রাখবে। প্রেমের ক্ষেত্রে আমি বললাম অ্যাভারেজ সিচুয়েশন। পারিবারিক ক্ষেত্রে বিবাদ বা আত্মীয় পরিজনের সঙ্গে বিবাদ এই মাসে কিন্তু প্রথম পক্ষে হতে পারে, এই বিষয়ে কিন্তু অ্যালার্ট থাকবেন। যারা গাড়ি ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো, বা বাড়ি ক্রয় করতে চাইছেন তাদের জন্য কিন্তু 16-র পর থেকে সিচুয়েশনটা বেশি ভালো। কারণ একাদশপতি শুক্র, চতুর্থপতি শুক্র, সে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাশিতে এসে উপস্থিত হচ্ছে, সেটা আপনাদের জন্য কিছুটা ভালো সিচুয়েশন নিয়ে আসবে। টু হুইলার যারা চালান, যারা বাইক আরোহী, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা পুরোটাই অ্যালার্ট থাকতে হবে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় চোট আঘাত লাগতে পারে। এই ছিল মাসের রাশিফল। আমি কিন্তু আরও ডিটেলসে সাপ্তাহিক রাশিফল যখন চন্দ্রের মুভমেন্ট নিয়ে আলোচনা করব আরও ডিটেলসে কভার আপ করে দেবো। চলে আসছি পরবর্তী রাশিতে। শুরু করছি সিংহ রাশির মাসিক রাশিফল। আগস্ট মাসের হরস্কোপ আপনাদের সামনে। আমি হরস্কোপটাকে দুটি পার্টে ভাগ করে নিয়েছি, 1 থেকে 15 আগস্ট অবধি এবং 16 থেকে 31 আগস্ট অবধি। যে গ্রহ অবস্থানগুলি আপনাদের সামনে আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো প্রথম হরস্কোপটিতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম পক্ষে আমরা দেখতে পাচ্ছি রবি এবং মঙ্গল রাশির দ্বাদশে নিচস্থ। তো এই রবি মঙ্গলের যে নিচস্থ প্রভাব, এটা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য, মন মেজাজ, এই সব কিছুর ওপর একটা প্রভাব ফেলবে। ল্যাক অফ কনসেন্ট্রেশন, ভালো লাগছে না, শরীর 7 দিনের মধ্যে 2 দিন খারাপ হয়ে গেল, আপনার অফিস ব্যবসার স্থলে আপনি যেতে পারলেন না, একটা গ্যাপিং হয়ে গেল, এই জায়গাটা একটা তৈরি করছে। শুক্র একাদশ স্থানে অবস্থান করছে। শুক্র একাদশ স্থানে অবস্থান অর্থাৎ দশমপতির একাদশ স্থানে কানেকশন, এটা চাকরি ক্ষেত্রে যোগাযোগ আনবে। নতুন যোগাযোগ, নতুন স্কোপ, নতুন হোপ, আশা, এই আশা আনবে। কিন্তু বুধ এবং রাহুর যোগ আপনারা দেখতে পাচ্ছেন রাশির ওপর হয়ে আছে। বুধ রাহু যোগটা কি করবে? মানসিকভাবে অনেকটা অস্থির করে তুলবে আপনাকে, প্রচণ্ড মাত্রা অস্থির করে তুলবে। একটা অকারণ একটা টেনশন, অকারণ একটা টেন্স হয়ে পড়লেন, মানসিক উদ্বেগ কাজ করছে, এইগুলো কিন্তু ভেতরে ভীষণ মাত্রায় কাজ করবে। কখন কিভাবে এগুলো আমি সাপ্তাহিক রাশিফল আপনাদের কভার আপ করবো, কারণ চন্দ্রের মুভমেন্ট একটা ভাইটাল। আমরা যখন মাসিক রাশিফলে নির্মাণ করি সেখানে কিন্তু চন্দ্র প্রাধান্য পায় না, সেখানে প্রাধান্য পায় শুক্র, রবি, মঙ্গল, বুধ, এই গ্রহগুলি। আচ্ছা, এবার আমরা কি দেখতে পাচ্ছি যে বৃহস্পতি যথারীতি দ্বিতীয় এবং চতুর্থ স্থানে শনি কিন্তু বক্রী অবস্থা অবস্থান করছে। এই শনি চতুর্থ স্থানে বক্রী এবং মঙ্গল নিচস্থ। চতুর্থ হচ্ছে আমাদের মন। তো মন যদি ভালো না থাকে আপনারা কিন্তু কাজের ক্ষেত্রে এই মনোনিবেশটাও করতে পারবেন। এই জায়গাটা কিন্তু কাজের ক্ষেত্রে এই মাসের শুরুর দিকটা কিন্তু ভীষণ মাত্রায় থাকছে। যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, যারা বাইরে জব নিয়ে যেতে চাইছেন, বাইরে কোনো জায়গায় চাকরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সিংহ রাশির দ্বাদশ ঘরটা পীড়িত। সেক্ষেত্রে আমি বলবো আপনাদের জন্য যারা
দূরে করতে চাইছেন কাজ, তাদের জন্য এই মাসের দ্বিতীয় পক্ষ 16 থেকে 31-এর মধ্যে আপনার ডিসিশন নিলে আপনাদের জন্য ভালো, নচেত কিন্তু তার আগে ডিসিশন নিলে কিছু না কিছু সমস্যা অ্যারাইজ করতে পারে। ব্যবসার ক্ষেত্রটাও মাসের শুরুর দিকটা কিছুটা টালমাটাল অবস্থায় থাকবে, কারণ মাসের শুরুর দিকে বুধ রাহু ক্লোজে থাকবে, মাসের মধ্যভাগের পর থেকে বুধ রাহুর ব্যবধান বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটা কিছুটা ভালোর দিকে এগোবে। মূলত যেসব বিজনেস মাসের শুরুর দিকটায় একটু চাপে থাকবে, মেডিকেল বিজনেস, প্রমোটার, ডেভেলপার যারা তাদের বিজনেস, ইভিন রাজনৈতিক নেতা যারা তাদের ক্ষেত্রেও কিছুটা চাপ থাকছে, তারা কিন্তু মাসের সেকেন্ড হাফটা একটু বেটার ফিল করবেন। পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মূলত পড়াশোনার পার্টটা নিয়ে আমি যেটা বলতে চাইছি, যে এই রবি মঙ্গলের যে প্রভাবটা, এটা পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের ভেতরেও ভীষণ প্রভাব ফেলবে। যাদের পরীক্ষা আছে 1 থেকে 15-এর মধ্যে, অনেক গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম শুরু হচ্ছে, তাদেরকে আমি বলবো যে সবার আগে হেলথের দিকে খেয়াল রাখুন। পরীক্ষার আগে আগে অনেকেরই শরীর খারাপ হয়ে যায়, অনেক সমস্যা তৈরি হয়, এই জায়গাটা কিন্তু ভীষণ মাত্রায় অ্যাটেনশন দিতে হবে। বুধ রাহু যোগ খুব ক্লোজে থাকছে, 1 থেকে 15-এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বুধ আর রাহু প্রায় 10 ডিগ্রির কাছাকাছিতে থাকবে। তো তাদের ক্ষেত্রে কি হবে, এই সিলি মিস্টেক, অস্থিরতার কারণে টেন্স হয়ে গিয়ে তাড়াতাড়ি অ্যাটেন্ড করতে গিয়ে কোনো কোশ্চেন ভুল হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। সিলি মিস্টেক, টুকিটাকি ভুল, এগুলো হতে পারে। যারা গ্যাজেটস ক্রয় করবেন, কোনো কিছু গ্যাজেটস ক্রয় করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসে যদি কোনো গ্যাজেটস ক্রয় করতে হয়, ভালো করে তার ফিচার্স দেখে নিয়ে তারপরে কিন্তু ক্রয় করুন। আপনি একটা ভেবে ক্রয় করলেন, একটা মোবাইল কিনতে গেলেন, ক্রয় করলেন বা অনলাইন সাইটে বুক করলেন, বাড়িতে এসে দেখলেন এই ফিচার্সটা নেই মোবাইলে, তখন আর কিন্তু কিছু করার থাকবে না। ভালো করে ফিচার্স দেখে নিয়ে করুন। হটকারিতার মাথায় ডিসিশন এই মাসে হতে পারে, যেটা আপনার এগেনস্টে যেতে পারে। আর একটা জায়গা আমি মিস করে গেছি পড়াশোনার ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে। দেখুন, অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে এমনি কোনো সমস্যা নেই, শুধুমাত্র যারা বাইরে পড়াশোনা করতে যেতে চাইছে দূরে, বা ঘরে বসে ডিস্টেন্স এডুকেশন করতে চাইছে, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে। ইউটিউবার বিজনেসের ক্ষেত্রে আর একটা জায়গা আমি আপনাদের বলতে চাই, যারা অনলাইন সাইডে বিজনেস করেন, ইউটিউবার হতে পারেন বা এডিটিংয়ের কাজ করেন, তাদের ক্ষেত্রেও মাসের প্রথমটা একটু সমস্যাবহুল থাকবে। আচ্ছা, এবার আমি চলে আসছি প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, প্রেমের ক্ষেত্রে এই মাসটা একটা মিশ্র ফল দেবে, খুব একটা ভালো ফল আমি আশা করতে পারছি না। কারণ মাসের শুরুর দিকটা একটু ভালো থাকলেও এই যে রবি মঙ্গলের যে ব্যবধান বা ক্লোজ দ্বারা যাচ্ছে, এটা কিন্তু আপনাকে ভীষণ মাত্রায় মানসিকতাকে আবেগ প্রতারিত করে তুলবে, ইমোশনাল করে তুলবে। একটু চোখের জল, একটু কোথাও আবেগ, একটু রাগ, একটু জেদ, এগুলো কিন্তু আপনার মনকে ভীষণ মাত্রায় প্রভাবিত করবে। পঞ্চমপতি বৃহস্পতি সে যতই বকরি ত্যাগ করুক না কেন, বাকি যে গ্রহের যে ফ্যাক্টর, এটা ভীষণ মাত্রায় কাজ করবে। প্রেমের জায়গাটা খুব ক্লোজ দেখতে হলে চন্দ্রকে বাদ দিয়ে কিন্তু দেখা উচিত নয়, সেই জন্য প্রেমের জায়গায় ক্লোজ আমি যে রাশিফলটা, সেটা সাপ্তাহিক রাশিফল আমি কিন্তু কভার আপ করবো। ওভারঅল কিন্তু মেষের প্রথম দিকটা ভীষণ মাত্রা আবেগতাড়িত হয়ে থাকবেন এবং একটু রাগ, একটু জেদ আপনাদের ভেতরে থাকবে। বিবাহ ক্ষেত্র, বিবাহ ক্ষেত্রটাও আমি আপনাদের বলবো, বিবাহ ক্ষেত্রটা এই মাসটায় একটা মিশ্র ফলের মধ্যে থাকবে। তবুও যারা বিবাহ নিয়ে এগোতে চাইছেন, বিবাহ কথাবার্তা বলতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 16 থেকে 31-এর মধ্যে এগোনোটাই ভালো, তাদের জন্য শুভ ফল দেবে। এবার আমি সতর্কতার জায়গায় বলেছি, প্রথমত বলবো চতুর্থ হচ্ছে মা, চতুর্থ প্রতি মঙ্গল নিচস্থ, চতুর্থে শনি বকরি, সেক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অ্যালার্ট থাকা দরকার। যাদের মায়ের জায়গাটা সমস্যাবহুল, মা কোনো না কোনো অসুখের মধ্যে আছেন, তাদেরকে বলবো একটু কেয়ারে রাখতে। অ্যাটলিস্ট এই মাসের প্রথম পক্ষটা চোট আঘাত লাগার একটু আপনাদের সম্ভাবনা আছে, কারণ মঙ্গল 12th হাউসে অর্থাৎ দ্বাদশ স্থানে নিচস্থ, আমাদের লোয়ার অর্গান ইন্ডিকেশন দেয়, সঙ্গে কিন্তু রবিকে নিয়ে বসে আছে। মাসের প্রথমের দিকটা কিন্তু চোট আঘাত লাগার একটা চান্স থেকেই যাচ্ছে, এই জায়গাটা কিন্তু খুব সাবধানে, বাইক আরোহী যারা আছে তারা কিন্তু খুব সাবধানে চালাবেন। যাদের অ্যালকোহলিটিক নেশা আছে, যারা একটু মদ্যপান করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বাড়িয়ে তুলতে পারে এই মাসের প্রথম দিকটা, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। মঙ্গল এবং রবি দ্বাদশে, দ্বাদশ ঘর থেকে আমাদের ব্যয় বিচার করা হয়, তো ব্যয়ে কিন্তু প্রথম পক্ষটা কি হবে, এক্সপেন্স হবে আপনার মেডিকেল পারপাস, আচট হঠাৎ কোনো টাকা বেরিয়ে গেল, এই পারপাসে কিন্তু ব্যয় হয়ে যেতে পারে, এই জায়গায় কিন্তু খরচ হয়ে যেতে পারে। আর মাসের দ্বিতীয় পক্ষটা, যেটা শুক্র যখন দ্বাদশে আসবে, গ্যাজেট, ইলেকট্রনিক্স সাজ সরঞ্জাম, জামা কাপড়, এইসব কিনে ব্যয় হতে পারে, অর্থাৎ ব্যয় সঙ্গে থাকছে, ব্যয়ের ধরনটা পাল্টাচ্ছে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কেস চলছে, তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাসের প্রথম পক্ষে যদি কোনো কোর্টের ডেট থাকে, উকিলের ভরসায় থাকবে না, নিজেও কিন্তু কেসের তদারকি করুন, তাহলে কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে। এটা ছিল একটা মাসিক রাশিফলের ডায়াগ্রাম, আমি আপনাদের বলে দিলাম। মাসিক রাশিফলের দ্বিতীয় ভাগের একটা কথা বলার আছে, রবি মঙ্গল বুধ রাহু, এটা কিন্তু আপনারা দেখছেন মাসের দ্বিতীয় পক্ষে 16 তারিখের পর কিন্তু একদম রাশিতে রবি সঙ্গে মঙ্গল বুধ রাহু বলছে একটু মেজাজ স্ট্রং থাকবে, এই স্ট্রংনেসটা কিন্তু
থাকবে। এই জায়গাটা কিন্তু কিছুটা আপনাদের চাকরি বলুন, ব্যবসা বলুন, কিছুটা ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। তো যতটা পারবেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, নচেত কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনার পার্টনার, আপনার পরিবার পরিজন এদের সঙ্গে কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনার মুখের থ্রোয়িং কিছুটা চেঞ্জ হতে পারে, ধুমধাম কোনো কথা বলে দিলেন সেটা কিন্তু সমস্যার কারণ হতে পারে সেকেন্ড হাফটায়। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি ওভারঅল হরোস্কোপটা বললাম, এবার ডিটেলসে কী হবে, আজ কী হবে, কাল কী হবে, পরশু কী হবে, সেটা দেখতে হলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান হয়, পুরনো বন্ধুরা সকলেই তো জানেন সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান খুবই জনপ্রিয়। তো এই রাশিফলের অনুষ্ঠানটি আপনারা দেখলে পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। শেষ করলাম সিংহ রাশি, চলে আসছি পরবর্তী রাশিতে। চলে এলাম কন্যা রাশির মাসিক রাশিফল নিয়ে। তো আমরা দুটি হরোস্কোপ দেখতে পাচ্ছি। প্রথম হরোস্কোপটি হচ্ছে 1 থেকে 15 আগস্ট অবধি, আর দ্বিতীয় হরোস্কোপটি হচ্ছে 16 থেকে 31 আগস্ট অবধি মহাকাশের গ্রহদের অবস্থান। তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম হরোস্কোপটিতে রাশিতে বৃহস্পতি বসে আছে কন্যা রাশি, দ্বাদশ স্থানে বুধ এবং রাহু, এবং একাদশে মঙ্গল নিচস্থ, সঙ্গে কিন্তু রবি। তো প্রথমেই বলে রাখি, কন্যা রাশির ক্ষেত্রে এই মাসটা শারীরিক পার্টটা কিছুটা উইক জায়গায় থাকবে। হেলথ ইস্যু, হেলথের সমস্যা, এগুলো কিন্তু তাদের কর্মক্ষেত্র বলুন, ব্যবসার ক্ষেত্র বলুন, এগুলোতে কিন্তু প্রভাব বিস্তার করবে। টোটাল মান্থ মানে পুরো মাসটাই কিন্তু হেলথের জায়গায় সতর্ক থাকতে হবে। মাসের প্রথম পক্ষে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মঙ্গল নিচস্থ, একাদশ স্থানে রবি বসে আছে, অর্থকড়ি নিয়ে চিন্তা এটা কিন্তু থাকবে। কি ব্যবসায়ী কি চাকরিজীবী মানুষ সবার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা থাকবে। চাকরি নিয়ে একটা অস্থিরতা এই মাসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে, যে জব করব কি করব না, এই জবটা ছেড়ে দেবো কি ছেড়ে দেবো না, একটা ক্রিটিসিজম হচ্ছে, কোনো জায়গায় সমস্যা হচ্ছে, এই ধরনের ওভারঅল একটা সিচুয়েশন আপনাদেরকে ফেস করতে হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক বিষয়কে কেন্দ্র করে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে মাসের প্রথম পক্ষে। টাকা লেনদেনের ক্ষেত্রে সতর্ক হন, টাকা ঠিক নিয়েছেন কিনা, কেউ আপনাকে জাল নোট দিয়ে চলে গেল, আপনি পরে হাউতাশ করছেন, এরকম ধরনের সিচুয়েশন কিন্তু অ্যারাইজ করতে পারে। যৌথ কারবারে কিছু সমস্যা কিন্তু এই মাসের শুরুর দিকে হতে পারে, ইভিন শেষ পার্টটাও হতে পারে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি সাপ্তাহিক রাশিফল যখন কভার আপ করবো তখন আমি ডে টু ডে আমি বলে দেবো কোন সপ্তাহে কোন সময় কী কী হতে চলেছে, এগুলো আপনি সাপ্তাহিক রাশিফল ফলো করবেন যখন, তখন আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেবো। তবে আমি যে প্রবলেমটা এই মাসে ফেস করছে ব্যবসায়ীরা, সেক্ষেত্রে বলছি প্রমোটিং বিজনেস, মেডিকেল বিজনেস, এদের ক্ষেত্রে কিন্তু মাসের সেকেন্ড হাফ থেকে কিছুটা অ্যারাইজ করবে এদের বিজনেস, এটা কিন্তু নেক্সট স্টেপে বা ভালোর দিকে এগোচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা অস্থিরতা, একটা চাপ থাকা, ছোট ছোট ছেলে মেয়ে যারা স্কুল এডুকেশনে আছে তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন ব্রেকডাউন হওয়া, ভীষণ মাত্রায় কনসেন্ট্রেশন নিয়ে সমস্যা হওয়া, এইটা কিন্তু একটা ওভারঅল কিন্তু হোল দ্য মান্থ এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুধ রাহু যোগ প্রথমে কিন্তু ক্লোজে থাকছে, যারা ইনবর্ন বা যারা জন্মকালীন যাদের বুধ রাহু যোগ আছে, তারা যারা ম্যাথে উইক, বিশেষত যেসব ছেলেমেয়েরা তারা কিন্তু অঙ্ক সাবজেক্টে যারা ভয় পায় তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা বহাল থাকছে। যাদের পরীক্ষা চলছে তাদেরকে বলবো গার্জেনদের বাড়তি সতর্কতা বা বাড়তি যাতে তারা পড়াশোনা করে সেদিকে কিন্তু নজর দিতে হবে। কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, কোথাও ভর্তি হতে চাইছেন, তার প্রসপেক্টটা আপনারা কিন্তু একটু ভালো করে দেখে নেবেন, বা যে কোর্সটা নিয়ে আপনারা এগোচ্ছেন সেই কোর্সের ভবিষ্যৎটা কি সেটা কিন্তু দেখে তবে কিন্তু এগোন, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি যেটা বলছি, প্লেয়ারদের ক্ষেত্রেও এই মাসের দ্বিতীয় পক্ষটা তাদের জন্য কিছুটা ভালো যাবে। কি কি সতর্কতা কি কি অবলম্বন করতে হবে সেগুলো আসছি, তার আগে আমি যেটা বলছি প্রেমের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মাসের প্রথমের দিকে কি আপনারা দেখতে পাচ্ছেন, রবি মঙ্গল সরাসরি আপনাদের কিন্তু পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে। তো এই পঞ্চম ঘরে যখন দৃষ্টি দেবে প্রেমের ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেকটা অ্যাডামেন্ট, অনেকটা একগুঁয়ে করে রাখা, অনেকটা জেদি করে রাখা, এই জায়গাটা কিন্তু ভীষণ মাত্রায় আপনাদের ক্ষেত্রে কাজ করবে। ওই রাগ, জেদ, অভিমান, এই জায়গাগুলো কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। প্রথমের দিকটা প্রেমের জায়গাটা অতটা মাসের ভালো যাবে না, এই মাসটা কিন্তু সমস্যাবহুল থাকবে। দ্বিতীয় পক্ষটা কিছুটা ভালো, কিন্তু এই রাগ জেদের সমস্যাটা ততোধিক থাকবেই। কিন্তু ওভারঅল যে সিচুয়েশন প্রেমের ক্ষেত্রে সেটা কিছুটা উন্নতি হবে এই মাসের সেকেন্ড হাফে। চন্দ্রকে কিন্তু এই মানসিক ক্ষেত্রের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে ভীষণ মাত্রায় প্রাধান্য দিতে হয়। চন্দ্রের মুভমেন্ট কিন্তু আমরা সাপ্তাহিক রাশিফলে আলোচনা করব, সেখানে আপনাদেরকে ইন ডিটেলসে জানাব। কি কি হেলথ ইস্যু হতে পারে আপনাদের ক্ষেত্রে সেটা আমি আপনাদেরকে বলে দিই। প্রথমত হেলথ ইস্যু যেটা হতে পারে, যাদের ব্লাড ওরিয়েন্টেড সমস্যা আছে, যারা একটুতে নার্ভের চাপে ভোগেন, নার্ভের রুগী যারা, তাদের ক্ষেত্রে কিন্তু খুব অ্যালার্ট থাকা দরকার। মাথার প্রবলেম বা ব্রেনের প্রবলেম বা যারা মানসিক রোগী তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। পাইলসের সমস্যা যাদের আছে,
পাইলসের সমস্যা যাদের আছে তারা কিন্তু এই মাসের সেকেন্ড হাফে কিন্তু সতর্ক থাকবেন, সমস্যা বাড়তে পারে। গাইনিউরিটির সমস্যা বাড়তে পারে, চোখের সমস্যা কিন্তু এই মাসের শুরুর দিকে কিন্তু বাড়তে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব একটা অশান্তি না হলেও পরিবার পরিজনের কিছু সদস্যদের নিয়ে সমস্যা আসতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, ভাই বোন স্থানীয় কাউকে নিয়ে কোনো সমস্যা অ্যারাইজ করতে পারে পরিবারে। টাকা লেনদেন, আর্থিক লেনদেন, লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু শর্তাবলীগুলি দেখে নিন। হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ এই মাসের কিন্তু শুরুর দিকে আটকে যেতে পারে। এটা ছিল এই মাসের একটা ওভারঅল আমি রাশিফলটি বললাম, দুটি হরস্কোপকে বোঝালাম। এই মাসের সেকেন্ড হাফটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, কিছু নতুন গ্যাজেটস ক্রয় হতে পারে, বাড়ির জন্য নতুন কিছু জামা কাপড় ক্রয় হতে পারে। ব্যয় যেমন বাড়বে, নতুন ক্ষেত্রে কিন্তু কিছু মানে ব্যয় হলেই তো ক্রয় হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় হরস্কোপটা 16 থেকে 31, সেখানে কিন্তু একাদশ স্থানে শুক্র আসছে এবং দ্বাদশে কিন্তু মঙ্গল রবি বুধ রাহু, অর্থাৎ ব্যয় বাড়বে। কিন্তু শুক্র একাদশ স্থানে আপনারা কিন্তু শৌখিন জিনিসপত্র, সেটা কোনো মোবাইল হতে পারে, কোনো গ্যাজেটস হতে পারে, এগুলো কিন্তু ক্রয়ের যোগও কিন্তু এই মাসের সেকেন্ড হাফে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি এই রাশিফলটি নিয়ে আলোচনা করলাম, আপনাদেরকে বোঝালাম কি কি হতে পারে, কি কি না হতে পারে, কি বিষয়ে সতর্ক থাকবেন। আরও আমি ক্লোজলি যদি জানতে চান, সেখানে চন্দ্রের মুভমেন্ট কিন্তু অবশ্যই দরকার, সেক্ষেত্রে কিন্তু সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান আপনাদের দেখতে হবে। যারা নতুন বন্ধু তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান দেখুন। চলে আসছি পরবর্তী রাশিতে। শুরু করছি তুলা রাশির মাসিক রাশিফল। আপনারা পাশাপাশি দুটি হরস্কোপ দেখছেন। প্রথম হরস্কোপটিতে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 15 তারিখ অবধি মহাকাশের গ্রহ অবস্থান এবং 16 থেকে 31 অবধি যেটা হরস্কোপ, সেটা দ্বিতীয় হরস্কোপটি, অর্থাৎ আমার ডান দিকের হরস্কোপটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রহ অবস্থানগুলি। তো এই গ্রহ অবস্থানের ভিত্তিতে কিন্তু রাশিফলের নির্মাণ করা হয়। মেনলি মাসিক রাশিফল আমরা যখন তৈরি করি, রবি মঙ্গল শুক্র বুধ এদেরকেই প্রাধান্য দিয়ে থাকি। তো দশম ঘরে কি দেখতে পাচ্ছি, তুলা থেকে দশম ঘর ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তুলাকে 1 ধরে গুনুন, দেখবেন দশম ঘরটিতে মঙ্গল এবং রবি বসে আছে। তো মঙ্গল এবং রবি বসে থাকার জন্য মঙ্গল সেখানে নিচস্থ, রবি কিন্তু একাদশপতি কানেক্টেড। চাকরির ক্ষেত্রে যোগাযোগ আসবে, কিন্তু চাকরির পরিবেশ কিন্তু ভালো থাকবে না। চাকরির ক্ষেত্রে ওভারটাইম, ওভারবার্ডেন কাজ করছেন, ফিডব্যাক পাচ্ছেন না, বাড়তি বোঝা, শরীর একটু লেজিনেস, এইগুলো কিন্তু কাজ করবে। ব্যবসার ক্ষেত্রে একই অবস্থা, ব্যবসার ক্ষেত্রটা কিন্তু মাসের প্রথম পক্ষটা ভালো থাকছে না। ব্যবসাটা যতটা ভেবেছিলেন, আশা করেছিলেন টার্নওভার হবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের মনের মতো হচ্ছে না বা ফুলফিলড হচ্ছে না, এটা কিন্তু ফিল করতে পারবেন। আর্থিক ক্ষেত্রে একটা টানাপোড়েন থাকবে, সেভিংস অনেক সময় বেরিয়ে যেতে পারে, খরচ হয়ে যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্বিতীয় পক্ষটা কিন্তু ততটাই চেঞ্জ হবে। মঙ্গল রবি একাদশ স্থানে, একাদশপতি একাদশ স্থানে, ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে সামগ্রিক উন্নতির একটা যোগ। যারা দূরে চাকরির জন্য যেতে চাইছেন তারা কিন্তু এই টাইমটা চুজ করতে পারেন। লোন নেওয়ার ক্ষেত্রে, লোন প্রাপ্তির ক্ষেত্রে এই টাইমটা ভালো, লোন নতুন করে লোন পেতে পারেন, টাকার আটকে থাকলে সেই টাকাও কিন্তু পেয়ে যেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রটাও কিন্তু এই মাসের প্রথম দিকটা ভালো থাকছে না, চতুর্থ ঘরে নিচস্থ মঙ্গল রবির প্রভাব। তাছাড়া শনি কিন্তু এই মুহূর্তে বুধের সঙ্গে কানেক্টেড হয়ে আছে এবং বুধ এবং রাহুর সঙ্গে কানেক্টেড হয়ে আছে। পড়াশোনার ক্ষেত্রে সিলি মিস্টেক হতে পারে এবং ছোট ছোট ছেলেমেয়ে যারা যারা ম্যাথে উইক, যারা অঙ্কতে ভয় যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু অঙ্কের সমস্যা হতে পারে। পরীক্ষা যদি 1 থেকে 15-এর মধ্যে থাকে, একটু সতর্ক থাকবেন, কারণ বুধ এবং রাহুর যে সংযোগ, এটা কিন্তু খুব ক্লোজে থাকছে, 1 থেকে 15-এর মধ্যে, 10 ডিগ্রি আশপাশে। 16-র পর থেকে কিন্তু এই দূরত্বটা বেড়ে যাবে, সেক্ষেত্রে অনেকটা বেটার ফল দেবে। বুধ বকরি হতে পারে শেষের দিকে, তাও আমি বলবো 16 থেকে 31-এর সময়টা আপনাদের জন্য ভালো। প্রেমের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রেও সেই শনির একই প্রভাবে কিন্তু ডিস্টারবেন্সটা থাকছে। খুব একটা ভালো সিচুয়েশান শুরুর দিকটা থাকছে না। ছোটোখাটো বিষয়ে অস্থিরতা, বাদানুবাদ এগুলো হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কেউ এলো প্রেমে হস্তক্ষেপ করে আপনাদের মধ্যে সমস্যা তৈরি করে ফেলতে পারে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, নিজেকে কন্ট্রোল করুন, নিজের বাক্য কিন্তু প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিবাহ যোগ নিয়ে অনেকেই জানতে চান যে এই মাসটা বিয়েটা হলে কখন ভালো হয়। আমি সরাসরি বলবো 16-র পরে, 16 থেকে 31-এর মধ্যে বিবাহ যোগটা স্থির করলে আপনাদের জন্য ভালো হয়। অনেকে প্রশ্ন যে যদি 1 থেকে 15-এর মধ্যে যদি বিয়ে করতে হয়, তাহলে কবে কোন দিন করব? সেক্ষেত্রে আমি বলবো সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান ফলো করতে হবে, কেন চন্দ্রের মুভমেন্টই শেষ কথা বলবে 1 থেকে 15-এর মধ্যে কোন দিনগুলি মোটের ওপর ভালো। সেক্ষেত্রে সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানে আমি কিন্তু ওটা কভার আপ করে দেবো। কী কী বিষয়ে মেনলি সতর্ক থাকবেন আমি সেগুলি আলোচনা করছি। প্রথমত, কোথাও কোনো ইনস্টিটিউটে ভর্তির ক্ষেত্রে আমি বলবো 16-র পর থেকে ডিসিশন নিলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সেভিংস কিন্তু খরচ হতে পারে মাসের প্রথমের দিকে মেডিকেল পারপাসে, মাসের সেকেন্ড দিকে গ্যাজেটস
বা কোনো সাজ সরঞ্জাম, যানবাহন, বাড়ি ক্রয় করে। পুরনো গাড়ি ক্রয় করার ক্ষেত্রে এই মাসে কিন্তু সতর্ক থাকতে হবে, কিছু ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, আত্মীয় পরিজনের সঙ্গে কিন্তু মাসের শুরুর দিকে সমস্যা হতে পারে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। প্লেয়ার যারা, তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাসের প্রথম দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে না, সেকেন্ড দিকটা কিন্তু ভালো যাবে। তো শুক্রের অবস্থান 16র পর থেকে কিন্তু সরাসরি আপনাদের দশম স্থানে হবে, কাজের ক্ষেত্রে অনেকটা বেটার পারফর্ম করতে পারবেন, কাজের পরিবেশ, জব এনভায়রনমেন্ট অনেকটা ভালো হবে। রোগের ক্ষেত্রে যারা নার্ভের রোগী তারা কিন্তু মাসের প্রথমের দিকতে অ্যালার্ট থাকবেন, ব্লাড ওরিয়েন্টেড সমস্যা তারা কিন্তু মাসের প্রথমের দিকতে অ্যালার্ট থাকবেন। সেকেন্ড হাফে যাদের নার্ভের সমস্যা, যারা একটুতেই রেগে যান, হাইপার টেন্স হয়ে পড়েন, যাদের পাইলসের সমস্যা আছে, যাদের গাইনি সমস্যা আছে, তারা কিন্তু বেশি মাত্রায় অ্যালার্ট থাকবেন। এই ছিল এই মাসের একটা ওভারঅল জিস্ট গ্রহেদের অবস্থান। কিন্তু একটা জিনিস আপনাদের জানতে হবে, চন্দ্রকে বাদ দিয়ে কোনো রাশিফল সম্পূর্ণ হতে পারে না, তাই সাপ্তাহিক রাশিফলে কিন্তু চন্দ্রকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়। সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠান নিশ্চয়ই দেখবেন, মাসিক রাশিফলের একটা আইডিয়া আপনারা পেয়ে গেলেন। চলে আসছি পরবর্তী রাশিতে। শুরু করছি বৃশ্চিক রাশির মাসিক রাশিফল। মাসিক রাশিফলে আমি দুটি ডায়াগ্রাম করেছি, কারণ গ্রহদের অবস্থান কিন্তু চেঞ্জ হচ্ছে, একটি ডায়াগ্রামে আপনাদেরকে দেখানো সম্ভব নয়, সেই জন্য দুটি ডায়াগ্রাম। একটি ডায়াগ্রাম 1 থেকে 15ই আগস্ট অবধি, সেটা বাঁ দিকের হরস্কোপটা দেখতে পাচ্ছেন, আর ডান দিকের হরস্কোপে দেখতে পাচ্ছেন 16 থেকে 31শে আগস্ট অবধি সিচুয়েশনটা। তো 1 থেকে 15 আগস্টের মধ্যে কি সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, যে রাশির অধিপতি মঙ্গল সে কিন্তু নিচস্থ অবস্থায় অবস্থান করছে, এবং শনি কিন্তু বকরি, কোথায়, আপনাদের রাশিতেই, এবং বুধ কিন্তু রাহু যুক্ত হয়ে আছে। বুধ রাহু যুক্ত হয়ে থাকার প্রভাব আপনাদের উপর পড়বে, কারণ শনি এই মুহূর্তে বুধের নক্ষত্রে অবস্থান করছে। তো শনি বুধের যোগ আছে, বুধ কিন্তু কোনো না কোনোভাবে রাহুর দ্বারা পীড়িত। মানসিক অস্থিরতা, টেন্স হয়ে পড়া, একটুতে কিন্তু নার্ভের চাপ নিয়ে নেওয়া, একটুতে কিন্তু মনে হচ্ছে ভাল লাগছে না, এই ধরনের সিচুয়েশন আপনাদের ক্ষেত্রে অ্যারাইজ করতে পারে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। চাকরি বলুন, ব্যবসা বলুন, এই দুই ক্ষেত্রে কিন্তু এই মাসের প্রথমের দিকটা কিন্তু ট্রাভেলে থাকছে। যোগাযোগ আসবে, কমিউনিকেশন হবে, কিন্তু আপনাদের যে ফুলফিলনেস অফ ডিজায়ার এটা কিন্তু হবে না। অনেক ক্ষেত্রেই অনেকের প্রাপ্তি যোগ আটকে যাবে, একটা আশা করেছিলেন একটা জায়গায় গেইন হবে, হঠাৎ করে কিন্তু গেইনটা হলো না, আটকে গেল কোনো ক্ষেত্রে, আপনারা কিন্তু এটা পেলেন না। এই হঠাৎ করে না পাওয়া, এই জায়গাটা কিন্তু সমস্যা হতে পারে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমি যেটা লক্ষ্য করতে পারছি, যাদের অনেক টাকা লোন চলছে বা অনেক টাকা ধার আছে মার্কেটে, তারা কিন্তু ভীষণ মাত্রায় অ্যালার্ট থাকবেন। 1 থেকে 15-র মধ্যে যে হরস্কোপটি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে সমস্যা হতে পারে। টাকা ধার নিয়েছেন, শোধ দিতে পারছেন না, এরকম জায়গায় সমস্যা, বা কোনো কোম্পানি থেকে বা বড় কোনো অর্গানাইজেশন থেকে লোন নিয়েছেন, সেই টাকার বোঝা আপনার বেড়েই চলেছে চক্রবৃদ্ধি হারে, এই ধরনের সমস্যা কিন্তু অ্যারাইজ করতে পারে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে যৌথ কারবার, যারা জয়েন্ট বিজনেস করেন বা ফ্যামিলি বিজনেস আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু মাসের প্রথমের দিকটা কিছুটা সমস্যার জায়গা থাকছে। রবি মঙ্গল যোগ আপনাকে কিছুটা টেম্পটেড করে তুলবে। চাকরি বলুন, ব্যবসা বলুন, যারা ডাইরেক্ট পাবলিক ডিলিংস করে, তাদেরকে বলবো নিজের রাগকে কিছুটা নিয়ন্ত্রণ করা দরকার। স্টুডেন্টদের জন্য যেটা লক্ষ্য করা যাচ্ছে, স্টুডেন্টদের জন্য মেইন ফ্যাক্টর, যারা অঙ্কে দুর্বল, গণিত শাস্ত্র যারা ভালো পারে না, অনেক ছোট ছোট ছেলেমেয়ে আছে যারা অঙ্কে দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু এই ম্যাথ নিয়ে কিছুটা সমস্যা হতে পারে। পরীক্ষা যাদের চলছে বা পরীক্ষা যাদের 1 থেকে 15-র মধ্যে আছে, তারা কিন্তু এই প্র্যাকটিস তাদের প্র্যাকটিসের ভেতর থাকতে হবে, কারণ বুধ রাহু যোগটা আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা সমস্যা করবে। আরেকটা সমস্যা আসছে, সেটা হচ্ছে পরীক্ষার আগে বা পরীক্ষার সময় শরীর খারাপ হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা রাইজ করতে পারে 1 থেকে 15-র মধ্যে। যদি 16-র পর পরীক্ষা হয়, তাহলে কিন্তু ততটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু তার আগে এই সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে থাকবে। যারা আর্টিস্ট, যারা শিল্পী মানুষ, তাদের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স থাকবে। ইভিন যারা অনলাইন বিজনেস করে, তাদের ক্ষেত্রেও কিছুটা ডিস্টারবেন্স থাকবে এই 1 থেকে 15-র মধ্যে সিচুয়েশনটা, কিন্তু 16-র পর থেকে ধীরে ধীরে উন্নতি হবে। প্রমোটিং বিজনেস আমি এর আগে সাপ্তাহিক রাশিফলে বলছিলাম, বা মেডিকেল বিজনেস, তাদের ক্ষেত্রে অনেকটা সমস্যা চলছে, এবং সমস্যাটা এখনও থাকবে। 16-র পর থেকে কিন্তু ধীরে ধীরে এটা মিনিমাইজড হবে, ততদিন কিন্তু একটু ওয়েট করতে হবে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার শারীরিক কারণে প্রেমের ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স, বা প্রেমের ক্ষেত্রে কোনো সময় পার্টনারের সঙ্গে মিট করতে পারলেন না, এই ধরনের সমস্যা হতে পারে। বুধ রাহু যোগ আপনাকে ভীষণ টেম্পটেড বা একটু টেন্স হয়ে পড়বেন, ছোট কোনো ঘটনা আপনি বেশি ওভার রিঅ্যাক্ট করে ফেলবেন, এরকম ধরনের সমস্যা অ্যারাইজ করতে পারে। বিয়ের জন্য যারা ভাবছেন, তাদেরকে বলবো কিছুটা বাধার যোগ আছে, সপ্তাহের প্রথম 2-3টে সপ্তাহ একটু বাধার যোগ আছে, তারপর কিন্তু বাধার যোগটা অনেকটা কেটে যাবে। তো বিয়ের ক্ষেত্রে কিছুটা ধৈর্য ধরলে আপনাদের জন্য ভালো হয়। যাদের কিন্তু উপায় নেই, 1 থেকে 15-র মধ্যে যাদের বিয়ে করতে হবে বা বিয়ের জন্য কোনো কথাবার্তা এগোতে হবে, তাদেরকে বলবো সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান ফলো করুন। সেখানে আমি চন্দ্রের মুভমেন্ট দেখে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সপ্তাহের কোন সময়টা আপনাদের জন্য ভালো হবে। আদারওয়াইজ বলবো, যদি সম্ভব হয় 16 থেকে 31-এর মধ্যে যে কোনো সময় আপনি চুজ করতে পারেন।
কোথাও ভর্তির ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ভুল জায়গায় অ্যাডমিশন হয়ে যেতে পারে, ভুল কোর্স বা ভুল প্রসপেক্ট আপনার জীবনে শুরু হয়ে যেতে পারে, যেটা আপনার পরবর্তী ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। এই জায়গাটায় মাথায় রাখবেন। দূর থেকে আসা সম্বন্ধ 1 থেকে 15 মধ্যে এলে যাচাই করে নিন। এটাও কিন্তু দেখা যাচ্ছে। কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে আমি বলে দিচ্ছি দুটি হরোস্কোপ থেকে। দেখুন, প্রথম হরোস্কোপটিতে হেলথের ইস্যুটা আমি ফার্স্টে বলে নিই। হেলথের যে বিষয়টা, মঙ্গল রবি যোগ নিচস্থ, আর শনি কিন্তু রাশিতে বকরি। তো শরীর স্বাস্থ্য, যাদের ব্রেনের সমস্যা আছে, ব্লাড ইউনিটের সমস্যা আছে, যাদের রক্তে ধরুন হিমোগ্লোবিনের অভাব আছে, এরকম ধরনের মানুষ যারা, তারা কিন্তু বেশি মাত্রায় অ্যালার্ট থাকবেন। নার্ভের রুগী যারা, তারা কিন্তু ভীষণ মাত্রায় অ্যালার্ট থাকবেন মাসের প্রথম পক্ষটা। সেকেন্ড হাফে যারা হাইপার টেনশন, একটুতেই টেন্স হয়ে পড়েন, খুব রেগে যান যারা, হাই প্রেসারের রুগী, তারা কিন্তু অ্যালার্ট থাকবেন। পাইলসের সমস্যা আছে যারা, তারা অ্যালার্ট থাকবেন। চোখের সমস্যা কিছুটা অ্যালার্ট থাকবেন। মাসের শুরুর দিকে একটু গাইনি ইউনিটের সমস্যা যারা, তারাও কিন্তু অ্যালার্ট থাকছেন। আচ্ছা, এইটা কিন্তু আমি রোগ নিয়ে বললাম এই মাসে। এবার আমি কী কী বিষয়ে আরেকটু সতর্ক থাকতে হবে আমি জানিয়ে দিচ্ছি দুটি হরোস্কোপে। প্রথমত বলে রাখি, মাসের প্রথমের দিকে কিন্তু হঠাৎ করে কোনো টাকা খরচ হয়ে যেতে পারে। গ্যাজেটস একটা কিনে ফেললেন, টাকা খরচ হয়ে গেল, এরকমও হতে পারে। কোনো গ্যাজেটস কিনলেন, সেই গ্যাজেটসটা তো আপনার কাজেই লাগছে না। একটা মোবাইল দোকানে গিয়ে কিনলেন, যে ফিচার্সটা আশা করেছিলেন পাবেন, সেটা পেলেন না। এরকম ধরনের সমস্যা অ্যারাইজ করতে পারে। সেকেন্ড হাফে কিন্তু এই সমস্যাটা অনেকটা কমে যাবে। কোনো গ্যাজেটস করার ক্ষেত্রে সেকেন্ড হাফটা আপনাদের জন্য ভালো হবে। যেটা আরেকটা সমস্যা আসতে পারে, সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তিকে কেন্দ্র করে কিন্তু এই মাসের শুরুর দিকে কোনো সমস্যা আসতে পারে। যদি মামলা মোকদ্দমা চলে, তার তদারকি করুন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্য এবং বাবার শরীর স্বাস্থ্য, এই বিষয়ে কিন্তু অ্যালার্ট থাকবেন। ভাই বোন কাউকে নিয়ে কিন্তু সমস্যা আসতে পারে। তো এটা ছিল এই মাসের একটা ওভারঅল হরোস্কোপ, আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং হরোস্কোপটিকে আমি রিড করলাম, কী কী সমস্যা আসতে পারে। ইন ডিটেলস জানতে হলে আজ কী হবে, কাল কী হবে, পরশু কী হবে, সেখানে কিন্তু চন্দ্রকে দেখতেই হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠান ফলো করুন। আমি আপনাদেরকে আবার বুঝিয়ে বলে দেবো প্রতি সপ্তাহে কী কী কিন্তু ঘটতে চলেছে। সবই যে খারাপ তা নয়, ভালোর মধ্যে অনেক কিছু আছে। এই মাসের সেকেন্ড হাফটা আপনাদের জন্য যথেষ্ট ভালো। চাকরির ক্ষেত্রে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি বা আর্থিক যোগাযোগ বৃদ্ধি, এগুলো কিন্তু হবে। এবং যারা শিল্পী মানুষ, যারা বস্ত্র, যারা গার্মেন্টসের বিজনেস করেন, যারা খাদ্যদ্রব্যের বিজনেস করেন, তারা কিন্তু সেকেন্ড হাফ থেকে যথেষ্ট চাঙ্গা হয়ে উঠবে। আপনাদের হেলথটাও কিন্তু আস্তে আস্তে বেটারমেন্টের দিকে এগোবে। চলে আসছি পরবর্তী রাশিফলে। শুরু করছি ধনু রাশির মাসিক রাশিফল। পাশাপাশি দুটি হরোস্কোপ আপনারা দেখতে পাচ্ছেন। দুটি ডায়াগ্রাম আমি করেছি। একটি হচ্ছে 1 থেকে 15 গ্রহদের অবস্থান মহাকাশে, এবং 16 থেকে 31 মহাকাশে গ্রহদের অবস্থান। কিছু মুভমেন্ট হচ্ছে, আপনারা দেখুন। যে ধনু রাশির যে প্রথম পক্ষটা মাসের 1 থেকে 15 মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা, অষ্টম স্থানে কিন্তু রবি এবং মঙ্গল নিচস্থ। ধনুকে 1 ধরে গুনুন, ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখবেন অষ্টম স্থানে কিন্তু রবি এবং মঙ্গল নিচস্থ। নবম স্থানে বুধ এবং রাহু, এবং দশমে বৃহস্পতি। কি হতে পারে, এই অষ্টমে মঙ্গল নিচস্থ থাকার কারণে আপনাদের কিন্তু ডিসিশনে কিন্তু ভুল হতে পারে। মঙ্গল আপনাদের পঞ্চমপতি, সেখানে কিন্তু গুরু মস্তিষ্কের একটা প্রভাব থাকছে, সে কিন্তু নিচস্থ। যে কোনো ডিসিশনে কিন্তু চট করে কিন্তু ভুল হয়ে যেতে পারে, ভুল ভ্রান্তি ডিসিশনে হতে পারে। কি ব্যবসা, কি চাকরি, যে কোনো ক্ষেত্রে কিন্তু ডিসিশনটা একটা জায়গায় কিন্তু গিয়ে আটকে যেতে পারে। প্রাপ্তি যোগে হঠাৎ করে বাধা আসতে পারে, এই জায়গাটা কিন্তু সমস্যা হতে পারে। চাকরির ক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রটা এমন একটা থাকবে, মানসিক অস্থিরতা, একটুতে টেন্স হয়ে পড়লেন। শত্রু বাস্তবে না থাকলেও আপনি শত্রুর কল্পনা করে টেন্স হয়ে পড়ছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভীষণ মাত্রায় অ্যারাইজ করবে। হঠাৎ করে কোনো ব্যয় হয়ে যেতে পারে, ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ভীষণ মাত্রায় সতর্ক থাকতে হবে এই 1 থেকে 15 মধ্যে। দ্বিতীয় পক্ষটা কিন্তু আপনাদের জন্য বেশ কিছুটা শুভ ফল বয়ে আনছে। ব্যবসার এবং চাকরি ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল, সেগুলো অনেকটা রিকভার করতে পারবেন। যারা সমস্যায় ছিলেন, যেমন মেডিকেল ওরিয়েন্টেড বিজনেস, প্রমোটিং, যারা বিজনেসে আছে, যারা ডেভেলপার, ইভিন যারা রাজনৈতিক নেতা, তাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পক্ষটা অনেকটা বেটারমেন্ট জায়গায় আসবে, এবং যে ক্ষয়গুলি হয়েছে সেগুলো অনেকটা পূরণ হওয়ার জায়গায় আসবে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের নিচস্থ থাকার কারণে পড়াশোনার ক্ষেত্রে ভীষণ মাত্রায় বাধার যোগ লক্ষ্য করা যাচ্ছে। হেলথ ইস্যু পরীক্ষা হলে একটা ডিভাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। যারা ম্যাথ সাবজেক্টে উইক, যারা অঙ্কে দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম পক্ষটা সমস্যায় থাকবে। কেন? বুধ এবং রাহু, আপনারা দেখুন প্রথম পক্ষে বুধ এবং রাহু যোগটা সবে সবে তৈরি হয়েছে, অর্থাৎ বুধ আর রাহু মোটামুটি 10 ডিগ্রির আশপাশে অবস্থান করবে, 10 থেকে 12-13 এরকম থাকবে। তো এই বুধ রাহু যোগটা কিন্তু অঙ্কে যারা ভীতি বা অঙ্কে যারা উইক, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা ডেকে আনবে। ছোট ছোট ছেলে মেয়েদের যারা এরকম সমস্যা আছেন, তাদের ক্ষেত্রে বলবো তাদের গার্জেনদের বাড়তি সতর্কতা নিতে হবে। দ্বিতীয় পক্ষে বুধ রাহু যোগটা আপনারা একই ঘরে থাকলেও বুধ রাহুর ব্যবধানটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অনেকটা মিনিমাইজড হবে, এবং পরীক্ষা হলে তারা ভালো পারফরমেন্স দিয়ে আসতে পারবে। কোথাও কোনো জায়গায় ভর্তির ক্ষেত্রে বলবো এই পুরো মাসটাই কিন্তু সতর্ক থাকতে হবে। যেখানে ভর্তি হচ্ছেন বা যে প্রসপেক্ট আপনি আশা করছেন, সেই জায়গাটা যাচাই করে নিন।
প্রেমের ক্ষেত্রে কিন্তু মাসের প্রথমের দিকটা বাধা ইভেন বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। যাদের জন্মকালীন মঙ্গল নিচস্থ তাদের তো ত্রাহি ত্রাহি রব, ভালো না লাগা, রাগ, জেদ, অভিমান, আপনার পার্টনার আপনার ওপর চাপ প্রয়োগ করছে, আপনার পার্টনার আপনার সঙ্গে দুর্ব্যবহার শুরু করলো যেটা আপনি মেনে নিতে পারছেন না, এরকম সিচুয়েশন আপনাকে ফেস করতে হতে পারে এই মাসের প্রথমের দিকটা। ধৈর্য ধরুন, সময় সবকিছু বদলাতে পারে, সময়ের জন্য এই মাসের দ্বিতীয় পক্ষ অবধি অপেক্ষা করলে আপনাদের জন্য ভালো হবে। বিবাহ যোগের ক্ষেত্রেও কিন্তু মাসের প্রথমের দিকটা ভালো নেই, দ্বিতীয় পক্ষটা ভালো, তবুও যারা মাসের প্রথম পক্ষে বিয়ের জন্য ভাবছেন তাদেরকে বলবো যে কবে কখন হবে সেটা কিন্তু আমি সাপ্তাহিক রাশিফলে কিন্তু আমি আলোচনা করব, কারণ চন্দ্রের মুভমেন্ট ছাড়া ক্লোজ মার্জিনে কিন্তু যে সময়ের যে গতিধারা সেটা কিন্তু বোঝা যায় না। তাই চন্দ্রের মুভমেন্টকে প্রাধান্য দিতে আমার সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানে কিন্তু আমি ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরবো। এই সপ্তাহে কোন কোন দিনগুলি ভালো, তার পরবর্তী সপ্তাহে কোন কোন দিনগুলি ভালো, সেগুলো কিন্তু পিন পয়েন্ট প্রেডিকশনে আমি আপনাদের সামনে তুলে ধরবো। কি কি বিষয়ে সতর্ক থাকবেন আমি সেগুলি নিয়ে আলোচনা করছি। পৈতৃক সম্পত্তিকে কেন্দ্র করে কিন্তু বিবাদ হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা চললে সেই মামলা কিন্তু গতিবিধি আপনার বিপক্ষেও চলে যেতে পারে। যাদের কোনো কেস ডেট পড়ছে 1 থেকে 15-র মধ্যে তাদেরকে বলবো নিজেরা গিয়ে একটু তদবির করুন। উকিলের বর্ষায় কিন্তু বাড়িতে ঘুমোলে আপনাদেরই কিন্তু ক্ষতি হবে। মেডিকেল পারপাসে কিন্তু এক্সপেন্স হতে পারে, হঠাৎ কোনো খরচ হতে পারে। পরিবার পরিজনের সঙ্গে বিবাদ কিন্তু চরমে উঠতে পারে 1 থেকে 15-র মধ্যে। যারা কোনো গ্যাজেটস ক্রয় করতে চাইছেন তাদেরকে বলবো যে গ্যাজেটস ক্রয় করলে যদি প্রথম পক্ষে ক্রয় করেন সেটা তবুও ঠিক আছে, দ্বিতীয় পক্ষে ক্রয় করলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 16 থেকে 31-এর মধ্যে যে গ্যাজেটসই ফিচার্স দেখে কিনুন। অনেকে কি করে, দোকানে গেল, দোকানদার বোঝালো এই আছে এত মেগাপিক্সেল ক্যামেরা, এই মোবাইল কিনে নিয়ে চলেন, বাড়িতে এসে দেখলেন আপনার যে ফুলফিলনেস সেটা কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলবো সচেতনভাবে কিনুন, জেনে বুঝে কিনুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পুরনো বাড়ি পুরনো গাড়ি ক্রয় করলে মাসের প্রথম পক্ষ বাদ দেওয়াই ভালো। রোগ ভোগের দিকে যেটা দেখা যাচ্ছে প্রথম পক্ষে কিন্তু ব্লাড ওরিয়েন্টেড সমস্যা, মাইগ্রেনের সমস্যা, যাদের ব্রেন ওরিয়েন্টেড সমস্যা আছে তারা কিন্তু ভুগবেন, নার্ভের সমস্যা যারা আছে ভুগবেন, গাইনি সমস্যা কিছুটা অ্যালার্ট থাকতে হবে। সেকেন্ড হাফে দেখা যাচ্ছে চোখের সমস্যা কিছুটা বাড়তে পারে, পেটের সমস্যা কিন্তু বাড়তে পারে, পাইলসের সমস্যা বাড়তে পারে এবং আর্থারাইটিসের সমস্যা হোল দ্য মান্থ মানে পুরো মাসটাই কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে কষ্টে রাখতে পারে। ভাই বোন সংক্রান্ত জায়গায় কেন্দ্র করে কিছু সমস্যা হতে পারে এই মাসের মধ্যে। ভালোর মধ্যে অনেক কিছুই ভালো আছে, 16 থেকে 31-এর মধ্যে আপনাদের আটকে থাকা কাজ কিন্তু আপনারা অনেকটা করে উঠতে পারবেন। হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ, অনেক মামলা ঝুলে যাচ্ছে, সেই মামলা নিষ্পত্তি হয়ে গেল, আপনার পক্ষে রায় গেল। পিতার মাতার শরীর স্বাস্থ্যে উন্নতি, নতুন গৃহযোগ, নতুন গ্যাজেটস, কিছু নতুন কিছু গাড়ি ক্রয়ের যোগ, এগুলো কিন্তু সবই এই মাসের সেকেন্ড হাফে আছে। তো আমি একটা এই মাসের হরস্কোপটি, এই দুটি হরস্কোপ আপনাদের সামনে তুলে ধরলাম এবং আলোচনা করলাম ধনুরাশির কি চলছে। 7.5 তো চলছেই, 7.5 প্রভাব থাকবে। 7.5 ডিটেলস জানতে হলে নিচের ডেসক্রিপশন এবং উপরে কাটে গিয়ে 7.5 ভিডিওগুলি দেখে নিন। যারা নতুন বন্ধু তাদেরকে বলবো সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান আপনাদের দেখতেই হবে, খুব মনোগ্রাহী অনুষ্ঠান। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, দেখুন সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। চলে আসছি পরবর্তী রাশিতে। শুরু করছি মকর রাশির মাসিক রাশিফল। আপনারা পাশাপাশি দুটি হরস্কোপ দেখছেন। আমি এই মাসের হরস্কোপটিকে দুটি পার্টে কিন্তু ভাগ করেছি। প্রথমটি হচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এবং পরের ভাগটি হচ্ছে 16 থেকে 31 তারিখ পর্যন্ত। তো এই দুটি হরস্কোপে আমি দেখিয়েছি গ্রহরা কিন্তু কিভাবে এই সব মাসে মুভ করছে। তো প্রথম হরস্কোপটিতে কি দেখতে পাচ্ছি, মকর রাশির সপ্তম স্থান অর্থাৎ কর্কটে রবি এবং মঙ্গল বসে আছে। মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায়, রাশির অধিপতি শনি সে কিন্তু রাশির একাদশে বকরি, অর্থাৎ মকর রাশির একাদশপতি সে কিন্তু নিচস্থ অর্থাৎ সপ্তমে মঙ্গল। তাহলে কি হতে পারে, মকর রাশির ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ, অনেক স্কোপ, অনেক আশা এগুলো কিন্তু হতে পারে। অর্থাৎ আপনাকে একজন কেউ বলেছিল কোনো কিছু দেবে, কোনো কিছু করে দেবে, সেটা হলো না। চাকরির একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, ইন্টারভিউটা দিলেনও ভালো কিন্তু কল এলো না। এইরকম ধরনের সমস্যা কিন্তু মকর রাশির জাতক জাতিকারা এই 1 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু ফেস করবে। ব্যবসার ক্ষেত্রেও কোনো কাস্টমার বলেছিল একটা ভালো ডিলিংস করবে আপনার সঙ্গে, সেই জায়গাটা গিয়ে আটকে গেল। এই বাধা বিঘ্নগুলো আপনাদের কিছুটা বুঝতে হবে এই মাসে। এবং তার সঙ্গে যেটা সমস্যা হতে পারে, আপনাদের টেম্পারামেন্ট কিছুটা কিন্তু একটু অ্যাংরি প্রকৃতির হয়ে থাকবে, একটু অভিমান হয়ে থাকবে মনে, কেউ কিছু বললে চট করে মনে লাগায় যাওয়ার প্রবণতা এগুলো কিন্তু থাকবে, কারণ রাশি সপ্তম থেকে সরাসরি রাশির ওপরে কিন্তু রবি এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে। অষ্টম স্থানে কিন্তু বুধ এবং রাহু যোগ। এই অষ্টম স্থানে বুধ এবং রাহু যোগ আপনাদের অনেকটা বুদ্ধি নাশ করবে। যাদের অষ্টমে বুধ রাহু আছে, মকর রাশি কিংবা মকর লগ্ন, তাদের ক্ষেত্রে কিছুটা ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি ব্যবসায়ী হন,
লোন প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা এবং লোনের ক্ষেত্রে শর্তাবলীগুলি না দেখে রাজি হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই বুধ রাহু যোগটা এবং মঙ্গল নিচস্থ স্থানে থাকার জন্য কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে যাদের এক্সাম আছে এই 1 থেকে 15-র মধ্যে, তাদেরকে বলবো অনেক মাইনরলি এক্সামটা দিতে হবে, নচেত কিন্তু সিলি মিস্টেক হওয়ার একটা পূর্ণ মাত্রা একটা যোগ দেখা যাচ্ছে। আর কিন্তু আমি যদি দেখি 16 তারিখের পর থেকে যে সিচুয়েশনটা, সেটা কিন্তু অনেকটাই উন্নতির দিকে এগোচ্ছে, কারণ 16 তারিখের পর থেকে মঙ্গল নিচস্থ ঘর ত্যাগ করছে। সে কিন্তু অষ্টমে কানেকশন দিলেও আনএক্সপেক্টেড গেইন, কিছু ক্ষেত্রে হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কিছু টার্নওভার বেড়ে যাওয়া, ব্যবসায়ীদের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু কিছুটা দেখা যাচ্ছে। এবং এই বুধ রাহু ব্যবধানটা অনেকটা বাড়ার জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে কিছুটা কিন্তু ভালো জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে যে জায়গাটা বলতে পারি, সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে সপ্তাহের শুরুর দিকটা কিছুটা ডিস্টারবেন্স থাকবে, কিছুটা রাগ, কিছুটা জেদ, কিছুটা আবেগ, কিছুটা দুঃখ, এগুলো কিন্তু থাকবে। বিয়ের সিদ্ধান্ত এই সময় নিলে কিন্তু ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি বিয়ের সিদ্ধান্ত নিতে হয় তাহলে কিন্তু 16 তারিখের পর থেকে নেবেন। সপ্তম স্থানে শুক্র কিন্তু বিবাহ যোগের ইন্ডিকেশন দেখায়। প্রেমজ বিবাহ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, এই দুই বিবাহের যোগ কিন্তু এই সময় আছে। যদি সব মাসের প্রথমের দিকে কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, সেটা কিন্তু মাসের দ্বিতীয় পক্ষে অনেকটা শর্ট আউট হয়ে যাবে। পার্টনারের শরীর স্বাস্থ্য, অর্থাৎ দাম্পত্য জীবনের কথা বলছি আমি, পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে। মাসের প্রথমের দিকটা অহেতুক স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে ছোটোখাটো বিষয়ে বিবাদ হয়ে যেতে পারে, পরিবার পরিজনের কোনো সদস্যদের সঙ্গে সমস্যা আসতে পারে, এটাও কিন্তু এই ছকের ইন্ডিকেশন। কোথাও কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইলে, যেহেতু মঙ্গল একাদশপতি নিচস্থ, আমার মনে হয় 16 থেকে 31-এর মধ্যে নেওয়া ভালো। তবুও যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে, আপনি সাপ্তাহিক রাশিফল ফলো করুন। আমি কিন্তু চন্দ্রের মুভমেন্টের উপর ভিত্তি করে বলে দেবো 1 থেকে 15-র মধ্যে আপনি কোন সময়টি আপনার জন্য চুজ করতে পারেন, একান্তই যদি উপায় না থাকে। কিছু কিছু ক্ষেত্রে সতর্কীকরণ করা হচ্ছে, আমি সেগুলো আপনাদের বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, নতুন বাড়ি বা নতুন গাড়ি কেনার ক্ষেত্রে কিছুটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। ইভিন পুরনো গাড়ি, পুরনো বাড়ি ক্রয় বিক্রয় একদমই এই টাইমে ভালো নয়, কিছু সমস্যা এবং কিছু জটিলতা আসতে পারে। যারা ইলেকট্রনিক্সের গ্যাজেটস কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো মাসের দ্বিতীয় পক্ষটা আপনাদের জন্য ভালো হবে। প্রথম পক্ষে কিনলে কিছুটা সমস্যা, অন্য কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসপত্র আপনি ধরুন কিনতে গেলেন, সেটা পরে দেখলেন তার ফিচার্সগুলো আপনার পছন্দ নয়, এরকম ধরনের হতে পারে। যাদের ইনবর্ন ম্যাথ সাবজেক্টটা উইক, অঙ্কে যারা দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা নিতে হবে। মাসের দ্বিতীয় পক্ষে আপনার জন্য কিছু আনএক্সপেক্টেড গেইন হতে পারে, পৈতৃক সম্পত্তির প্রাপ্তি হতে পারে, পৈতৃক মামলায় জয় হতে পারে। কিন্তু মাসের প্রথমের দিকে এই জিনিসগুলো যেগুলো আপনি গেইন করবেন, কিন্তু প্রথমের দিকে কিন্তু অনেকটা ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকছে। নিজের বাক্যকে নিয়ন্ত্রণ করা দরকার। বাক্য হয়তো বলতে গিয়ে কথা বলায় ভুলচুক হতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। বাড়িতে বসে যারা বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে। মকর রাশির 7.5 চলছে, 7.5 প্রভাবের সঙ্গে এই যে গ্রহ অবস্থান, এগুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর প্রভাবগুলি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দুটি হরস্কোপ কী কী আসতে পারে, কী কী না হতে পারে। আপনারা সাপ্তাহিক রাশিফলের প্রোগ্রামে চোখ রাখুন। নতুন বন্ধু যারা আছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাপ্তাহিক রাশিফল দেখুন। তাহলে কিন্তু এই চন্দ্রের মুভমেন্ট আমি যখন আলোচনা করব, সেখানে কিন্তু ইন ডিটেলসে আরও আমি পিন পয়েন্ট প্রেডিকশন করতে পারবো কী কী হতে পারে। এই ছিল মকর রাশির এই সপ্তাহের রাশিফল। চলে আসছি পরবর্তী রাশিতে। শুরু করছি কুম্ভ রাশির এই মাসের মাসিক রাশিফল। আপনারা পাশাপাশি দুটি হরস্কোপ দেখতে পাচ্ছেন। দুটি হরস্কোপ কিন্তু একই মাসের, অর্থাৎ আগস্ট মাসের হরস্কোপ। গ্রহদের মুভমেন্ট যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, সেটি আমি দুটি হরস্কোপের এখানে ডায়াগ্রাম করেছি। প্রথম হরস্কোপটিতে দেখতে পাচ্ছেন 1 থেকে 15 তারিখ অবধি মহাকাশের গ্রহ অবস্থান এবং তার পরবর্তী ক্ষেত্রে 16 থেকে 31 তারিখ অবধি গ্রহ অবস্থান। কুম্ভ রাশির ষষ্ঠ স্থান কর্কট, সেখানে কিন্তু রবি এবং মঙ্গল নিচস্থ। আবার দ্বিতীয় পক্ষে সেই রবি মঙ্গল কিন্তু সপ্তম স্থানে মুভ করছে। তাহলে মাসের শুরুটা কুম্ভ রাশির ক্ষেত্রে কিছুটা ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকবে বা কিছুটা সমস্যার জায়গায় থাকবে। প্রথম কথা হচ্ছে, দশমপতি কর্মের অধিপতি সেই মঙ্গল ষষ্ঠে গিয়ে নিচস্থ হওয়াতে আপনারা কিন্তু চাকরি ক্ষেত্রে ইচ্ছে করবে নতুন জায়গায় জয়েন করি, ইচ্ছে করবে কম্পিটিশনে আসি, কিন্তু সেই অনুযায়ী সাকসেস পাবেন না। অহেতুক একটা মনে হবে কেউ যেন শত্রুতা করছে, একটা কনস্পিরেসি, একটা ডিলে, এই জিনিসগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকেরা ফেস করবে। একটা স্মুথনেস কিন্তু জীবনযাত্রায় থাকবে না। চাকরি বলুন, ব্যবসা বলুন, এই দুই ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা হবে।
ব্যবসায়ীদের জন্য মেনলি যে পরামর্শ দেওয়া হচ্ছে, হঠকারী সিদ্ধান্ত কিন্তু সমস্যার কারণ আরো বাড়িয়ে দেবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চাকরির জন্য যারা দূরে যেতে চান, ব্যবসার প্রয়োজনে যারা দূরে কোনো দেশের সঙ্গে ব্যবসা করতে চান, অনেক মানুষই আছে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে, বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের বিজনেস হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসের প্রথমে উইকটা বেশ কিছুটা চাপের জায়গা বা একটা একটা বাধা এই রকম সিচুয়েশান নিয়ে শুরু হচ্ছে। মেডিকেল প্রফেশন, প্রমোটিং প্রফেশন, ইভিন যারা রাজনৈতিক নেতা মন্ত্রী আছেন তাদের ক্ষেত্রেও কিছুটা বাধার যোগ লক্ষ্য করা যাচ্ছে। বুধ সপ্তম স্থানে থাকা একদিক থেকে শুভ, কিন্তু বুধ রাহু দুটি গ্রহ সপ্তম স্থানে থাকা, বুধ এবং রাহু, এটি কিন্তু শুভ নয়। ব্যবসার ক্ষেত্রে কিন্তু ডিসিশনে ভুল হতে পারে, কখনো কখনো আর্থিক ক্ষেত্রে ক্ষতি হতে পারে। কিন্তু মাসের আমি যদি পরবর্তী সময় দেখি 16 তারিখের পরে যে সিচুয়েশনটা, সেখানে কিন্তু সপ্তমপতি রবি সপ্তম স্থানে আসছে, সঙ্গে কিন্তু মঙ্গল এবং বুধ এবং রাহু যোগটা থাকলেও বুধ এবং রাহুর মধ্যে যে ব্যবধান, যে ডিগ্রিগত দূরত্ব, সেটা কিন্তু অনেকটা বেড়ে যাওয়ায় ব্যবসার ক্ষেত্রে কিন্তু ক্রমবর্ধমান উন্নতির যোগ দেখা যাচ্ছে, এবং যে লসটা আপনি প্রথমের দিকে মাসের করেছিলেন সেটা কিন্তু অনেকটা ঘাটতিটা পূরণ হতে দেখা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রেও সেই ষষ্ঠ ঘর ড্যামেজ থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রে, এবং এই কি এক্সাম, কি স্কুলের এক্সাম, কি গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম, যে কোনো এক্সামের ক্ষেত্রেই হোক কিছুটা বাধার যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেই তুলনায় পরীক্ষার্থীরা পারফরমেন্স দিয়ে আসতে পারবেন না। যাদের এই 1 থেকে 15 মধ্যে পরীক্ষা, তাদেরকে বলবো প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস করে যেতে। পরীক্ষা হলে যাওয়ার পূর্বে সব কিছু ঠিকঠাক নিয়েছেন কিনা, যেমন অ্যাডমিট কার্ড, কোনো ফটো নেওয়ার থাকলে, কোনো আইডেন্টি প্রুফ নেওয়ার থাকলে, এগুলো কিন্তু ঠিকঠাক নিয়েছেন কিনা দেখে তবেই কিন্তু পরীক্ষা হলে যাবেন। কিছু ভুলচুক হতে পারে। যাদের অঙ্ক সাবজেক্টে যারা দুর্বল, অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা অঙ্কে দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি মনোনিবেশ করতে হবে, কারণ বুধ রাহু যোগটা আপনার অঙ্কের ক্ষেত্রে কিছুটা মিস্টেক করিয়ে দেওয়ার একটা বা একটা ভুলভ্রান্তি করিয়ে দেওয়ার একটা সম্ভাবনা করছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুধ যেহেতু রাহুযুক্ত আছে, মঙ্গল আপনাদের তৃতীয় পতি, কিছু ক্ষেত্রে কিছু জায়গায় সতর্ক থাকতে হবে, আমি সেগুলো একে একে আসছি। আমি এর পরবর্তী ক্ষেত্রে যেটা চলে আসছি, কেউ যদি কোথাও ভর্তি হতে চান, সেই ভর্তির ক্ষেত্রেও আমি একটুখানি বলে নিই, যেহেতু ভর্তি অনেকেই হতে চান অনেক ইনস্টিটিউটে, অনেক অর্গানাইজেশনে, কিন্তু অনেককে ইনস্টিটিউটের নাম দেখে বা কাগজের অ্যাডভার্টাইজ বা কোনো অ্যাডভার্টাইজের চমক দেখে ভর্তি হয়ে যান, এরকম চমক বা প্রলোভনে একটা পা দেওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এদেরকেও কিন্তু সতর্ক করা হচ্ছে, যদি ডিসিশন নিতেই চান স্ট্রং ডিসিশন, তাহলে কিন্তু দ্বিতীয় পক্ষে নিতে পারেন। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে একটা অস্থিরতা থাকবে, মানসিক অস্থিরতা। প্রেমের ক্ষেত্রেটা একটা অহেতুক একটা টেনশন, একটা নার্ভের চাপ, হয়তো আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ভুল বুঝছে, আপনি যেটা বোঝাতে চাইছেন আপনার কথাটা শুনছে না, এইরকম ধরনের সিচুয়েশন অ্যারাইজ করতে পারে প্রথমের দিকটা, কিন্তু মাসের সেকেন্ড হাফটা কিন্তু আপনার জন্য ভালো এবং বিবাহযোগ্য কানেক্ট করছে। যারা বিবাহ করতে চাইছেন, বিবাহের জন্য এগোতে চাইছেন, তাদেরকে বলবো 16 থেকে 31-এর মধ্যে আপনি যে কোনো দিনকে চুজ করতে পারেন। একান্ত যদি উপায় না থাকে 1 থেকে 15-এর মধ্যে চুজ করতে হয়। আপনার কিন্তু সাপ্তাহিক রাশিফলের প্রোগ্রাম যখন দেখবেন, আমি কিন্তু সেখানে চন্দ্রের মুভমেন্টের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে বলে দেবো যে কোন সময়টা আপনার জন্য খুব ভালো, এবং তার মধ্যে আপনি যাতে একটু চুজ করতে পারেন। 1 থেকে 15-এর মধ্যে যদি কোনো দিন থাকে, আমি কিন্তু সেটা চন্দ্রের মুভমেন্ট নিয়ে যখন আলোচনা করবো আপনাদেরকে জানিয়ে দেবো। ঘুমের ডিস্টারবেন্স কিন্তু এই মাসের প্রথমের দিকটায় থাকছে, ঘুম সংক্রান্ত জায়গায় ডিস্টার্ব, এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হেলথের দিকে লোয়ার অর্গানে কিছু সমস্যা থাকতে পারে এই টাইমে, এই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। ব্লাড ওরিয়েন্টেড সমস্যা, নার্ভের সমস্যা, এগুলো কিন্তু থাকবে। মাইগ্রেনের সমস্যা কিন্তু থাকবে। ভাই বোন সংক্রান্ত জায়গায় কিন্তু সমস্যা হচ্ছে, ভাইয়ের বা বোনেরকে নিয়ে কোনো সমস্যা তৈরি হওয়া, কোনো জটিলতা তৈরি হওয়া, এটাও কিন্তু এই হরস্কোপে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চাকরি ক্ষেত্রে যদি ডিস্টারবেন্স ফিল করেন, তাদেরকে বলবো, বা ব্যবসার ক্ষেত্রে যদি ডিস্টারবেন্স ফিল করে, কিছুটা ধৈর্য ধরুন। হঠকারী সিদ্ধান্ত নিলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভুল পদক্ষেপ হবে। প্লেয়ারদের ক্ষেত্রেও একই রকম ব্যাপার, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছে তারাও কিছুটা ব্যাকওয়ার্ডসে থাকবেন, তারাও কিছুটা অগ্রগতিতে বাধা হবে তাদের ক্ষেত্রে। এটা কিন্তু 1 থেকে 15 তারিখ অবধি এটা কিন্তু সহ্য করতে হবে। পরবর্তী ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু অনেকটা চাপমুক্ত হয়ে যাবে, বা আপনারা বলতে পারেন অনেকটা সুবিধাজনক জায়গায় আসবে। দেখুন, ডেস্টিনি সর্বদাই ফিক্সড। আমি আপনাকে এইটা, আপনি যদি নিজের আহার, খাদ্যাভ্যাস, ঘুম, ব্যায়াম, শরীরচর্চা এগুলোর মধ্যে রাখেন, অনেকটা রিকভার করতে পারবেন, কিন্তু কোনো এই প্রয়োগ ওই প্রয়োগ সেই প্রয়োগ করে আপনি আপনার ডেস্টিনিকে পাল্টাতে পারবেন না। ডেস্টিনি আমাদের সময় ধারা সবসময় ফিক্সড, তার মধ্যে আমাদের এগোতে হবে। যতটা সচেতনভাবে এগোনো যায় ততটা এগোনো যাবে। রাশিফল তাহলে শুনবেন কেন? রাশিফল এই কারণেই শুনবেন যে রাশিফল শোনা থাকলে আগাম যদি আপনি জানেন একটা ঝড় আসবে, সেটির সঙ্গে আপনি মোকাবিলা খুব তাড়াতাড়ি বা খুব ভালোভাবে করতে পারবেন। মাসের সেকেন্ড হাফে আমি কিছু সমস্যার কথা উল্লেখ করব, যেটা সেকেন্ড হাফেও হতে পারে। সেটা হচ্ছে যাদের মানে মানসিক সমস্যা আছে, যাদের ব্রেনের সমস্যা আছে, তারা কিছুটা
সমস্যার মধ্যে থাকতে পারেন। যাদের পাইলসের সমস্যা আছে সেটা কিছুটা বৃদ্ধি পাবে। আগুন, ইলেকট্রিক এই নিয়ে যাদের চোট মানে ছ্যাঁকা লেগে যাওয়া, আগুনে ইলেকট্রিকের শক লেগে যাওয়া এরকম ধরনের সমস্যায় যারা ভোগেন তারাও কিন্তু কিছুটা অ্যালার্ট থাকবেন। যাই হোক, আমি মোটামুটি কুম্ভ রাশির একটা মাসিক রাশিফলের জিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম, দুটি হরোস্কোপকে সামনে রেখে এবং তুলনামূলক আলোচনা করে। আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। ডিটেলসে জানতে হলে তাহলে কিন্তু আপনাকে সাপ্তাহিক রাশিফল শুনতেই হবে, কেন সাপ্তাহিক রাশিফলে আমরা কিন্তু চন্দ্রের মুভমেন্ট নিয়ে আলোচনা করি। চন্দ্র পৃথিবীর সব থেকে কাছে অবস্থান করছে, চন্দ্রের মুভমেন্ট বা চন্দ্রের প্রভাব আমাদের ওপর সর্বাধিক। শেষ করলাম রাশিফল, মাসিক রাশিফল কুম্ভ রাশি। চলে আসছি পরবর্তী রাশিতে। শুরু করছি মীন রাশির আগস্ট মাসের রাশিফল। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমি কিন্তু এই হরোস্কোপটি মানে আগস্ট মাসের হরোস্কোপটি দুটি পার্টে কিন্তু ভাগ করে দিয়েছি, কারণ গ্রহদের মুভমেন্ট একটি জায়গায় কিন্তু দেখানো সম্ভব নয়। আমি সাইড বাই সাইড দুটি হরোস্কোপ করেছি। প্রথম হরোস্কোপটি 1 থেকে 15 তারিখ অবধি এবং পরবর্তী হরোস্কোপটি 16 থেকে 31 তারিখ অবধি। আপনারা কি দেখতে পাচ্ছেন প্রথম হরোস্কোপটিতে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল রবিযুক্ত হয়ে, মঙ্গল নিচস্থ হয়ে ঠিক মীন রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে। ষষ্ঠ স্থানে বুধ এবং রাহু, সপ্তমে বৃহস্পতি, নবম স্থানে শনি এবং দ্বাদশে কেতু অবস্থান করছে। শুক্র কিন্তু আপনাদের চতুর্থ স্থানে অবস্থান করছে। আবার 16 তারিখের পরে যখন চলে যাচ্ছি, সেই শুক্র কিন্তু পঞ্চমে, ষষ্ঠ স্থানে রবি মঙ্গল রাহু, সপ্তমে বৃহস্পতি, এই মুভমেন্টটা চেঞ্জ হচ্ছে। কি হতে পারে এখানে? কোন গ্রহটি নেই? এখানে কিন্তু চন্দ্র নেই। চন্দ্র কেন নেই? চন্দ্র আমরা যখন সাপ্তাহিক রাশিফল নির্মাণ করি তখন কিন্তু চন্দ্রের প্রাধান্য সর্বাধিক থাকে, কারণ চন্দ্রের মুভমেন্ট কিন্তু এই ক্লোজ মার্জিনে কি হতে পারে, আজ কি হতে পারে, কাল কি হতে পারে, পরশু কি হতে পারে, এটার একটা আগাম আওয়াজ দিয়ে থাকে। কিন্তু মাসিক রাশিফলের ক্ষেত্রে সবসময় কিন্তু শুক্র, রবি, মঙ্গল, বুধ এদেরকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়। আবার যখন বার্ষিক রাশিফল নির্মাণ করি আমরা, বৃহস্পতি, শনি, রাহু, কেতুকে কিন্তু সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। তো এ মাসের রাশিফলে কি দেখতে পাচ্ছি? পঞ্চম স্থানে রবি এবং মঙ্গল নিচস্থ। পঞ্চম আমাদের গুরু মস্তিষ্কর একটা পার্ট ধরা হয়। তো পঞ্চম স্থানে যখন মঙ্গল নিচস্থ থাকে, আপনার মনে, এবং মঙ্গল যেহেতু আপনাদের ভাগ্যপতি, আপনাদের মনে একটু আবেগ, একটু ইমোশন, একটু জেদ, একটু অ্যাডামেন্ট ভাব, এটা কিন্তু কিছু ক্ষেত্রে বেশি থাকছে। আর দশম ভাবের অধিপতি বৃহস্পতি, সে কিন্তু সপ্তমে থাকলেও বুধ যেহেতু একটা উপস্থিত বুদ্ধি বা অ্যাপ্লিকেশন মেমোরি আমরা বলতে পারি, বুধ রাহু যোগটা খুব ক্লোজে থাকছে। তো জন্মকালীন যাদের বুধ রাহু যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ডিসিশন মেকিংয়ে কিছু সমস্যা হবে। চাকরি ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, চাকরি ক্ষেত্রে কম্পিটিশন বাড়বে, চাকরি ক্ষেত্রে আপনারা নতুন জায়গায় ইন্টারভিউ দিতে পারবেন, কিন্তু ফুলফিলনেস অফ ডিজায়ার যেটা আমরা বলতে পারি, হয়তো ইন্টারভিউটা দিলেন 1 থেকে 15-র মধ্যে, রেজাল্টটা বেরোলো কিন্তু 16 থেকে 31-এর মধ্যে আপনি সেখানে গিয়ে সাকসেস পেলেন। 1 থেকে 15-র মধ্যে সাকসেস পেতে পারেন জন্মচক্রে যদি ভালো দশা অন্তর্দশা চলে, নচেত কিন্তু একটু বাধার যোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ী হোক বা চাকরিজীবী মানুষ হোক, এই টাইমে কিন্তু হাতের টাকা একটা খরচ হয়ে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক হাতের টাকা খরচ হয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন। টাকা কিন্তু সেভিংসের দিকে কিন্তু নজর দিন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সিচুয়েশনটা খুব একটা ভালো নয়, কারণ সপ্তম পতি সে কিন্তু ষষ্ঠ স্থানে রাহুযুক্ত হয়ে গেছে। ডিসিশনে ভুল হতে পারে। বড় ইনভেস্ট, বড় বিনিয়োগ, নতুন কোনো ব্যবসা সূচনা করা এই সময় খুব একটা শুভ হবে না। অনলাইন বিজনেস, অনলাইন মিডিয়ায় যারা কাজ করেন, আপনি একজন ইউটিউবার হতে পারেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে 16-র পর থেকে কিছু বাধাটা ধীরে ধীরে কিন্তু কেটে যাবে। রাগ এবং জেদ এটা কিন্তু মীন রাশির এই টোটাল মাস জুড়ে একটু বেশি থাকবে, সেটা কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবার চলে আসছি পড়াশোনার ক্ষেত্রে। ছোট ছেলে মেয়েদের খালি পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যার যোগ লক্ষ্য করা যাচ্ছে, তারা কিন্তু মন বসাতে পারবে না একদম। চতুর্থে শুক্র, পঞ্চমে নিচস্থ মঙ্গল, এটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অমনোযোগ, একটা ল্যাক অফ কনসেন্ট্রেশন, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ষষ্ঠে বুধ রাহু যোগটা কিন্তু অঙ্কে যারা দুর্বল তাদের ক্ষেত্রে ফিয়ার ফ্যাক্টর একটা অঙ্কের কাজ করবে। পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু ওভারকাম করবে, এই 16 তারিখের পর থেকে তারা কিন্তু এগোতে পারবে। যাদের পরীক্ষা 1 থেকে 15-র মধ্যে থাকবে তাদেরকে আমি বলবো যে পরীক্ষার ব্যাপারে কিন্তু একটু সেন্সিটিভ হতে হবে, একটু গুরুত্ব দিয়ে পরীক্ষাটা দিতে হবে। যদি আপনি ভাবেন এতটাই পরীক্ষাটা ইজি হবে, আপনি ধরুন ভালো প্রিপারেশন নেওয়ার পরে অনেক সময় কি হয়, আমাদের কোশ্চেন আনকমন চলে আসে, এইরকম ধরনের সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, সেই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন। একটু প্র্যাকটিস করতে হবে, সিলি মিস্টেক হওয়ার চান্স কিন্তু ছকটায় বলছে। সেকেন্ড হাফে পরীক্ষা হলে, অর্থাৎ দ্বিতীয় পক্ষে পরীক্ষা হলে কিছুটা ভালো, প্রথম পক্ষে কিছুটা সমস্যাবহুল। উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে বাধা এবং ভুল জায়গায় বিনিয়োগ, এটা কিন্তু হতে পারে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। বাধার একটা যোগ কিন্তু ওভারঅল লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনি আগে ভালো করে খোঁজ খবর নিন, যে সাবজেক্টে ভর্তি হচ্ছেন তার প্রসপেক্ট দেখে কিন্তু ভর্তি হন। কবে, কখন, কিভাবে ভর্তি হবেন বা কোন দিন আপনার জন্য ভালো,
যে আপনি ধরুন সেকেন্ড সপ্তাহের একটা দিন চুজ করেছেন, সেটা কোনটা ভালো তা সেগুলো দেখতে হলে কিন্তু সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠান দেখতে হবে। কারণ মাসিক রাশিফলে আমরা যে বড় গ্রহের গুরুত্ব দিচ্ছি সেখানে কিন্তু চন্দ্র প্রাধান্য পাচ্ছে না। তো চন্দ্রকে বাদ দিয়ে পিন পয়েন্ট প্রেডিকশনে কিন্তু আসা সম্ভব নয়। তবু আমি বলছি যদি ভর্তি হতে হয় 16 পর থেকে কোনো দিনকে চুজ করতে পারেন। প্রেম প্রেম আমাদের কিন্তু পঞ্চম ঘরই মেইন প্রাধান্য পায়, তার সঙ্গে কিন্তু কিছু একাদশ ঘর এবং লগ্নকেও কিছু ক্ষেত্রে দেখতে হয়। তো পঞ্চম ঘরে নিচস্থ মঙ্গল থাকায় মানসিক জেদ এবং মানসিক একটা একগুঁয়ে ভাব কিন্তু বেশি থাকবে। আপনার পার্টনারের ক্ষেত্রেও দেখবেন পার্টনার এমন কিছু শর্ত চাপাচ্ছে যেটা হয়তো আপনার মেনে নেওয়া সম্ভব নয়, আপনি জেদি হয়ে প্রেমটার ছেদ করতে চাইলেন। প্রেমে বিচ্ছেদ হওয়ার একটা যোগ কিন্তু এই মাসে আছে প্রথমের দিকে। যদি বড়সড় অশান্তি আপনি এড়াতে চান তাহলে নিজের মুখটা বন্ধ রাখুন। এই টাইমে কিন্তু আপনার বাক্য আপনাকে কিন্তু পতনের দিকে নিয়ে যেতে পারে। কি প্রেম, কি চাকরি, কি ব্যবসা, এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। মাসের দ্বিতীয় পক্ষটা আপনার জন্য ভালো, প্রথম পক্ষের সমস্যা যে কোনো সময় কিন্তু অ্যারাইজ করতে পারে। চন্দ্রের মুভমেন্ট সেই পিন পয়েন্টটা বলে দেবে কখন কিভাবে সমস্যাটা আসবে, কিন্তু মাসের প্রথম পক্ষটা একটা সমস্যার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহ যোগে বাধা আছে এই মাসে, বাধার মধ্যে এগোতে আপনাদের হবে, কেন বাধাকে ঠেলে এগোনোই হচ্ছে জীবন। চেষ্টা করুন। আমি সাজেশন দেবো যে বিয়ে করতে হলে এই মাসের লাস্ট দুটো সপ্তাহকে আপনি চুজ করতে পারেন, শেষ দুটো সপ্তাহকে। যদি তার আগে কোনো কথাবার্তা বলার থাকে, তার আগে যদি কোনো ডেট ফিক্সড করতে চান তাহলে কিন্তু সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠান দেখুন। আমি সেখানে কিন্তু চন্দ্রের মুভমেন্ট নিয়ে আমি কিন্তু ডিটেলসে আপনাদেরকে বলে দেবো কখন এবং কিভাবে। প্লেয়ার যারা আছেন তাদের ক্ষেত্রেও কিছুটা বাধার যোগ লক্ষ্য করা যাচ্ছে খেলায় অগ্রগতির ক্ষেত্রে। অ্যাটলিস্ট এই মাসের 13 তারিখ অবধি আগস্টের এই বাধাটা থাকবে, তারপর কিন্তু বাধাটা ধীরে ধীরে কেটে যাবে এবং মাস যত এগোবে প্লেয়াররাও কিন্তু তত ভালো পারফরমেন্স তারা কিন্তু দিতে পারবে। কিছু এই মাসে নিয়ে ডিটেলসে কিছু মানে বক্তব্য আমি পেশ করছি যেগুলো সতর্কীকরণ এবং কিছু লাভ বা ক্ষতির এই হিসেবটা থাকবে। প্রথমেই বলে রাখছি যে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনি স্বামী হলে আপনার স্ত্রীর, আপনি স্ত্রী হলে আপনার স্বামীর, এই বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন। স্বজন বিরোধের যোগ এই মাসের কিন্তু শুরুর দিকে আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আত্মীয় স্বজনের সঙ্গে যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিছু ক্ষেত্রে বিরোধিতা হতে পারে। হাতের সেভিংস কিন্তু খরচ হয়ে যেতে পারে, এই দিকে কিন্তু মন দিন। ব্যবসায়ীরা মূলত নিজের ক্যাপিটালকে বা পুঁজিকে সিকিউর করার চেষ্টা করুন। নতুন বাড়ি বা গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু পুরনো বাড়ি বা পুরনো গাড়ি যারা ক্রয় বিক্রয় করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালার্ট থাকতে হবে যে জিনিসটি যেটি নিচ্ছেন বা যেটি জিনিসটি কিনছেন সেটি সব ঠিকঠাক আছে কিনা। বাড়ির ক্ষেত্রে হলে সার্চিং করে নিন, এইভাবে কিন্তু এগোলে আপনাদের পক্ষে ভালো। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ক্ষেত্রে ট্রাবল আসতে পারে, এই বিষয়ে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। রোগ ভোগের ক্ষেত্রে আমি মূলত বলতে পারি এই মাসের প্রথম পক্ষে কিছু ক্ষেত্রে ব্লাড ওরিয়েন্টেড সমস্যা, মানসিক সমস্যা, ব্রেনের সমস্যা, হাড়ের কারণে সমস্যা, নার্ভের সমস্যা আসতে পারে। দ্বিতীয় পক্ষে পাইলসের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে বাড়তে পারে, কিছুটা নার্ভের সমস্যা এবং চোখের সমস্যা থাকবে, আর্থারাইটিসের সমস্যা থাকবে, গাইনি ওরিয়েন্টেড কিছু সমস্যা থাকতে পারে। চোট আঘাত লাগার যোগ কিন্তু আছে মাসের যে কোনো সময়, এই বিষয়ে কিন্তু সতর্ক করা হচ্ছে। চোট আঘাত লাগতে পারে, এই বিষয়ে কিন্তু সাবধানে আপনাদের পথঘাট চলাফেরা বা বাইক চালানো বা গাড়ি চালানো করতে হবে। লোভে পড়ে যারা বিনিয়োগ করবেন এই মাসের শুরুর দিকে তারা কিন্তু সর্বশান্ত হওয়ার একটা যোগ আছে। চট করে কিন্তু বিনিয়োগের পথে কিন্তু চিটফান্ড বা অন্যান্য ক্ষেত্রে যারা বিনিয়োগ করেন লোভে পড়ে বিনিয়োগ করতে যাবেন না। তো যাই হোক, আমি একটা মীন রাশি দুটি হরস্কোপকে আমি অ্যানালাইজ করে একটা রাশিফল আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কি কি হতে পারে না হতে পারে আমিও দেখলাম, আপনারাওদেরকেও বললাম আমি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আরও পিন পয়েন্ট প্রেডিকশন পেতে চাইলে আপনাকে কিন্তু সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠান দেখতে হবে। যারা নতুন, যারা এই সবেমাত্র চ্যানেলের সঙ্গে যুক্ত হলেন তাদেরকে বলছি সাপ্তাহিক রাশিফল কিন্তু আমার চ্যানেলে প্রতি সপ্তাহে নিয়মিত কিন্তু আপলোড করা হয়। আপনারা কিন্তু চ্যানেলটির সঙ্গে যুক্ত হন এবং দেখতে থাকুন সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।